সো আজকে আমাদের টপিক হচ্ছে আপনার গ্রেগমেটের গ্রুপ নাম্বার 24। আমি স্ক্রিন কি দেখতে পাচ্ছি না মনে হয়। না স্ক্রিন শেয়ার করি নাই ভাই, এই মাত্র করবো, এখন করবো, এই করলাম। দেখেন দেখা যায় কিনা। যাচ্ছে ভাই, দেখা যায়। যাচ্ছে রাইট। সো আমাদের গ্রুপ নাম্বার হচ্ছে 24। এই যে সো ফার্স্ট ওয়ার্ড হচ্ছে আপনার অ্যাসেইল। অ্যাসেইল মানে হচ্ছে আপনার অ্যাটাক, কাউকে অ্যাটাক করা, আক্রমণ করা। এটা কেমনে মনে রাখা যায় আমি এতটা জানি না। আমার মাথায় থাকতো সেল করে হচ্ছে শিপ, জাহাজ, এবং যেরকম হচ্ছে আপনার ওই জাহাজের মধ্যে যদি কারো অ্যাটাক করতে হয় সেলের মধ্যেই অ্যাটাক করে আর কি। সেল যদি হয়ে যায় তাহলে জাহাজ অনেক সময় হয়ে যায়, ইমব্যালেন্স হয়ে ডুবে ডুবে যায়, এই টাইপের কাহিনী হয়। তো ওইগুলো দিয়ে মনে রাখা যেতে পারে আর কি, একটু নেমোনিক টাইপের করে মনে রাখতে পারেন। আর যদি অ্যাসেইল কে অ্যাসল্টের সাথেও মিলাইতে পারেন তাইলে দেখেন দুইটা ওয়ার্ড বেশ কাছাকাছি টাইপের ওয়ার্ড আর কি। অ্যাসেইল, অ্যাসল্ট। অ্যাসল্ট আমরা বুঝি, অ্যাসল্ট মানে অ্যাটাক। সো অ্যাসেল মানে অ্যাসল্ট বা অ্যাটাক, বা মনে করেন একটা তো হচ্ছে ফিজিক্যাল অ্যাটাক, সরাসরি শারীরিক দিক থেকে কাউকে ক্ষতি করার জন্য যে অ্যাটাকটা। আরেকটা হতে পারে এরকম যে আপনি কোনো একটা মতামত দিলেন, আপনার মতামতকে কেউ যদি অ্যাটাক করে, অথবা হচ্ছে আপনি একটা থিওরি প্রপোজ করলেন, ওইটাকে যদি কেউ অ্যাটাক করে, তো ওইটাকে অ্যাটাক করলে আমরা সেটাকে চ্যালেঞ্জ বলতে পারি। চ্যালেঞ্জ বলতে পারি। আর ওয়ার্ড খুব একটা মাথায় আসতেছে না, একটু সার্চ করে দেই। তো চ্যালেঞ্জ বলা যেতে পারে। একটা হচ্ছে এই যে অ্যাটাক, অ্যাসল্ট, যেটা ফিজিক্যাল অ্যাটাক বা এই টাইপের জিনিস। আর আরেকটা হতে পারে এরকম, এই যে ক্রিটিসিজম, যেটা সমালোচনা, যেটা ওইটাও ওয়ান কাইন্ড অফ অ্যাটাক। সো এগুলোও ইউজ করা যেতে পারে, ক্রিটিসিজম, সেন্সর, অ্যাটাক। তো ক্রিটিসিজমের অর্থে তো অ্যাটলিস্ট আমরা 20টা ওয়ার্ড তো কমপক্ষে শিখেই ফেলছি, রাইট? ক্রিটিসিজম, সেন্সর, কাস্টিগেশন, কন্ডেমনেশন, ডিনান্সিয়েশন, প্রচুর ওয়ার্ড জানি আমরা। তো মোটামুটি এই ওয়ার্ড গুলো আমরা রাখতে পারি। এই যে সুশীল ভাই মাশাআল্লাহ বেশ করে ওয়ার্ড দিয়ে দিয়েছেন। সো বিলেভার, অ্যাকস্ট। আচ্ছা, অ্যাকস্ট, অ্যাকস্ট বলা যেতে পারে। অ্যাকস্ট মানে হচ্ছে টু অ্যাপ্রোচ সামওয়ান, কাউকে হচ্ছে আগে গিয়ে আপনি তাকে ধরলেন আর কি, ভাই আমাকে এটা এই জিনিসটা কি বলে জান, এই টাইপের আর কি। অ্যাকস্ট মানে অ্যাকচুয়ালি টু অ্যাপ্রোচ সামওয়ান। এটা বলা যেতে পারে, অ্যাটাক অর্থে বলা যেতে পারে, বাট অ্যাকস্টটা আরেকটু মাইল্ড একটা ওয়ার্ড আর কি, অ্যাকস্ট। নেক্সট ওয়ার্ড বেনেভোলেন্ট। এটা খুবই সিম্পল একটা ওয়ার্ড। বেনেভোলেন্ট মানে খুবই দয়ার্দ্র একজন মানুষ, দয়ালু, এই টাইপের জিনিস। তো কাইন্ড বলা যেতে পারে। দয়ালু এর সাথে হচ্ছে জেনারাস টেনারাস, হ্যাঁ, খুবই কি বলে, মানবদরদী, এই টাইপের ওয়ার্ড যাবে। সো ম্যাগনানিমাস বলতে পারি আমরা, ম্যাগনানিমাস, জেনারাস বলতে পারি। তারপরে আপনার কি বলে, মিউনিফিসেন্ট বলতে পারি। এগুলো সবগুলো মানে হচ্ছে খুবই জেনারাস আর কি। যে টাকা পয়সা খরচ করতে গেলে তার কাছে কিছু চাইলে সে না করে না, বা বিভিন্ন হচ্ছে আপনার খাতে খরচ করে। সরি, একটু চা খেয়ে নিচ্ছি। আচ্ছা, সো আমাদের বিনাইন, অবলাইজিং, ডিসেন্ট, চ্যারিটেবল, অল্ট্রুইস্টিক। অল্ট্রুইস্টিক এবং চ্যারিটেবল কে রাখতে পারি। অল্ট্রুইস্টিক তো আমরা বুঝি, আমরা মোটামুটি নেক্সট হবে পোস্ট দিতে গেলেই মানুষ দেখে ডিয়ার অল্ট্রুইস্টস। আর বাকিগুলো হবে, এগুলো সবই একটু হিউমেইন, মানে হচ্ছে একটু ওই, মানে একটু মানবিক আর কি। হিউমেইন শব্দের অর্থ, হিউম্যান তো মানুষ, আর হিউমেইন দিয়ে লাগানো যেটা, এটা হচ্ছে মানবিক বোঝায়। আনস্টিন্টিং মানে যে কৃপণতা করে না, স্টিন্ট করা মানে কৃপণতা করা। এটা গতকাল কি মনে হয় আমরা স্টিন্টিং করছিলাম। আর বেনিগনেন্ট, বেনাইন, এগুলো একই ওয়ার্ড। বেনিগনেন্ট এবং বেনাইন মানে একটু আহ কি বলে, একটু ভালো, একটু জেন্টল টাইপের মানুষ আর কি। আর এই ওয়ার্ডগুলো আমরা আপাতত রাখতেছি না। এই ওয়ার্ডগুলো একটু নেগেটিভ, ইন্ডালজেন্ট এবং ল্যাভিশ, এই দুইটা আপাতত রাখতেছি না। ইন্ডালজেন্ট মানে হচ্ছে আহ, আসলে কি, বেনেভোলেন্টের মধ্যে এমন একটা আছে যে একটু বেশি খরচ করা বা এই টাইপের। তো ওই বেনেভোলেন্টের সাথে ওই যে যারা ওয়েস্ট করে আর কি, ওইটাকে পুরোপুরি মেলানো যাবে না আর কি। তো ইন্ডালজেন্ট জিনিসটা হচ্ছে কি, যে এক্সেসিভলি কোনো কিছু করে। ইউজুয়ালি হচ্ছে ইন্ডালজেন্ট তারা যারা এক্সেসিভলি, মনে করেন যে মদ বা নারী, এগুলাতে মানে যারা একটু বেশি আর কি।
আসক্ত, এটাকে ইন্ডালজেন্ট বলে আর কি। একটু ইয়ে হয়ে যায়, এটা আমরা রাখতেছি না। বাট ওই এগুলা হচ্ছে কি মিনিং এর দিক থেকে মাঝে মধ্যে একটু কানেক্ট করা যায় বলে অনেক সময় হচ্ছে আপনার গুগলে দিয়ে দেয় আর কি। তো নেক্সট ওয়ার্ড হচ্ছে বিরাইট। বিরাইট শব্দ থেকে বোঝা যাচ্ছে একটু নেগেটিভ টাইপের, রেট করা। আর বিরেট মানে কাউকে খারাপ ভাবে রেট করা। তো আপনি আইএমডিবি তে গেলেন, খারাপ ভাবে রেট করলেন। তো বিরেটকে আমরা ক্রিটিসাইজ, বা এই ক্রিটিসাইজের অর্থে যত কিছু হয় একটু নেগেটিভলি ইয়ে করা আর কি, কাউকে ট্রিট করা বা নেগেটিভ কথা বলা কারো সম্পর্কে, কাস্টিগেট, রিপ্রিম্যান্ড, রিবিউক, রিপ্রোচ সবই বলতে পারি আমরা। এই যে, সো আমরা তাহলে আর সার্চ করা লাগতেছে না, এখান থেকে নিয়ে নিচ্ছি শিশির ভাই যেগুলো দিলেন। তো রিবিউক, রিপ্রোচ, অ্যাডমনিশ, রিপ্রুভ, সাইড। সাইড একটা ভালো ওয়ার্ড, সাইড ওয়ার্ডটা আমরা খুব একটা বলি নাই, গতকালকে মানে একবার সরজিৎ ভাই বলছিলেন তখন। ল্যাম্বাস্ট, সেন্সর, এই তো। তো বিরেট মানে এগুলা আমরা ইজিলি এটাকে মনে রাখতে পারি। বিরেট, রেট করা। বিরেট, খারাপ ভাবে রেট করা। তো খারাপ ভাবে রেট করা মানে কিছুটা হচ্ছে ক্রিটিসিজম করা, এগুলো আর কি। আইএমডিবি তে আপনি যদি রেট কমায় দেন মানে হচ্ছে আপনি একটু ক্রিটিসিজম বুঝাইলেন আর কি। ও, সাইড ইজ অফেন কনফিউজ উইথ চাইম। আচ্ছা, চাইম হচ্ছে আপনার চাইম, দ্য বেল চাইমস, এরকম শুনছেন কিনা কেউ কখনো? দ্য বেল চাইমস, দ্য বেল ইজ চাইমিং। চাইম, ওই চাইম মানে হচ্ছে এই যে একটা ইয়ে হয়ে বাজা আর কি, একটা কি বলে এটাকে, একটা ওই যে ঘন্টা বাজার মতো সাউন্ড, ওগুলোকে চাইম বলে আর কি। আমি একবার শিওর হয়ে নাই, এবং ওটা উচ্চারণও কিন্তু ডিফারেন্ট। এটা হচ্ছে সাইড, সাইড, আর এটা হচ্ছে চাইম। সো চাইমটা একটু দেখে নেই, সরি। আর চাইম হচ্ছে এই যে মেলোডিয়াস রিংিং সাউন্ড। একটা হচ্ছে রিংিং সাউন্ড, রিং করার মতো সাউন্ড, ধাতব সাউন্ড, প্রডিউস বাই স্ট্রাইকিং এ বেল। এই যে ঘন্টা বাজানোর ফলে যে সাউন্ডটা তৈরি হয়, টিং, ওগুলো হচ্ছে চাইম আর কি। সো টল বলা যেতে পারে, দ্য বেল ইজ টলিং, এরকম বেল টলিং, এই সাউন্ড, এই কথাটা কিন্তু সবসময় বলা হয়। হ্যাঁ, বা পিল, এগুলা মোটামুটি ইয়ের ওই ধাতব সাউন্ড বোঝায়, বা ক্লেনজিং, এগুলো ধাতব সাউন্ড বোঝায়। কয়েকটা শব্দ আমরা রাখতে পারি। ক্যারিলন, এই শব্দটা আমার কাছে নতুন, আপনারা একটু দেখে নিন। হ্যাঁ, এমনিতে চাইম আই গেস খুব একটা লাগবে না, তবুও ওয়ার্ড হচ্ছে আপনার শিখতে কোনো কমই রাখা উচিত না আর কি, যত পারেন শিখি। ওকে, সো ভাইয়া একটা রিকোয়েস্ট ছিল যে হচ্ছে আচ্ছা। জিআরই তে আসতে পারে এমন এমন ওয়ার্ড একটু মার্ক করে দিন, মানে সিনোনিম পড়ানোর সময় হ্যাঁ এটা হ্যাঁ বেটার। হ্যাঁ, লাস্ট লাস্ট দুই তিনটা ওয়ার্ড, তিন চারটা গ্রুপ হচ্ছে মার্ক করা হয় না, আচ্ছা, এর আগে মোটামুটি মার্ক করা হয়েছিল। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, ইনশাল্লাহ, একবার বসে এক টানে করে নিব ইনশাল্লাহ। ওকে ভাই, ঠিক আছে। সো নেক্সট ওয়ার্ড হচ্ছে বয়েন্ট। আচ্ছা, বয়েন্ট, বয়েন্সি আমরা পড়ছি না ফিজিক্সে? বয়েন্সি লব্ধি মনে হয় না, কি জানি বলে, লব্ধি বা ওই টাইপের, ওই যে মানে পানিতে প্লবতা, মনে, প্লবতা, হ্যাঁ প্লবতা, প্লবতা, প্লবতা। হ্যাঁ হ্যাঁ প্লবতা। তো এই যে ভেসে ওঠাটা। সো এখানে পয়েন্ট বলতে যেটা বোঝায়, যার হার্ট যেটা, সেটা একটু লাইট হার্টেড। মানে একজন মানুষ যদি লাইট হার্টেড হয়ে থাকে, তার মানে তার মনটা খুব হালকা, তো খুব ইজিলি হচ্ছে সে খুশি হয়ে যায়, উপরের দিকে উঠে যায় তার মনটা, এরকম আর কি। কোনো জিনিস হালকা হলে তো পানিতে উপরে উঠে যাবে, তাই তো? সো যার বয়েন্সি আছে আর কি, এরকম। সো লাইট হার্টেড, তো এমনিতে একটা শাব্দিক মিনিং হচ্ছে আপনার লাইট হার্টেড, স্পিরিটেড, স্পিরিটেড, তারপরে হচ্ছে আপনার চেয়ারফুল, এগুলা। আর এগুলোর সাথে জড়িত অনেকগুলো ওয়ার্ড আছে, যেমন এখানে শিশির ভাই যেগুলো দিয়েছেন এগুলো বসাই দিই। যেমন এফারভেসেন্ট, জন্টি। আচ্ছা, জন্টি, জন্টি শব্দটা, জন্টি মানে জাম্পি মেবি, একটু দেখে নেই। হ্যাভিং লাইভলি আছে, ঠিক আছে। হ্যাঁ, জন্টি মোটামুটি ঠিক আছে। চেয়ারফুল বা এগুলো, অপটিমিস্টিক হবে। হ্যাঁ অপটিমিস্টিক হবে, অবশ্যই হবে। তারপরে হচ্ছে আপনার এই যে জোভিয়াল, কনভিভিয়াল, তারপরে জয়াস, এগুলো সবই হবে মোটামুটি। যেগুলো আমাদের এই যে জেস্টফুল, এটা এগুলো হবে মানে মোটামুটি। জেস্টফুলটা ভুলে গেছি, জেস্ট মানে মেবি হ্যাপিনেস বা এই টাইপের, জেস্টফুল মানে হ্যাপি, এই টাইপের কিছু একটা। জেস্টফুল মোটামুটি হ্যাঁ, এনথুজিয়াজম এন্ড এনার্জি, তার মধ্যে এনথুজিয়াজম এনার্জি আছে, ঠিক আছে। এক্সুবারেন্ট, এগুলো বলা যেতে পারে। এবুলিয়েন্ট বলা যেতে পারে, এগুলো রাখি। এবুলিয়েন্ট, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট ওয়ার্ড। এক্সুবারেন্ট। সো আর হচ্ছে চেয়ারফুল অর্থে আমরা ভালো কিছু ওয়ার্ড শিখছিলাম, মাথায় আসতেছে না, আরো একটু ভালো কিছু ওয়ার্ড ছিল চেয়ারফুল অর্থে। এই চেয়ারফুল টিয়ারফুল এগুলো তো মোটামুটি কমন ওয়ার্ড। এফারভেসেন্ট, এটা ভালো ওয়ার্ড। এফারভেসেন্ট, এটা জীবনেও আমার মনে থাকে না। এফারভেসেন্ট হচ্ছে যে এই যে vivacious and enthusiastic, সো vivacious শব্দটাকে আমরা রাখতে পারি এখানে। ওকে, সো নেক্সট ওয়ার্ড বাট্রেস। বাট্রেস মানে সাপোর্ট। বাট্রেস, অ্যাকচুয়ালি বাট্রেস জিনিসটা হচ্ছে একটা বিল্ডিং এর মধ্যে থাকে ওয়ালকে সাপোর্ট দেওয়ার জন্য।
আপনারা যদি একটা ছবি দেখেন, আমরা যদি একটা ইমেজ সার্চ করি, যদি ছবি দেখেন তাহলে বুঝবেন এই যে এই জিনিসগুলা, এই যে দেখেন এই জিনিসগুলো, এই যে ওয়ালের মধ্যে লাগানো যে জিনিসগুলো, এই যে এটা, এগুলো হচ্ছে বাট্রেস। এগুলা একটু ওয়ালকে ঠেকা দিয়ে রাখে আর কি, এই টাইপের। যেমন একটা পিলার যেরকম মনে করেন যে ছাদকে একটা ঠেকা দিয়ে রাখতেছে, এই বাট্রেস গুলা ওয়ালকে ঠেকা দিয়ে রাখতেছে, এই টাইপের আর কি ব্যাপার স্যাপার। মানে So, মেইনলি ভাই আর কি সাপোর্ট বুঝায়, তাই না? সাপোর্ট করতেছে, রাইট, এক্স্যাক্টলি, সাপোর্ট, রিইনফোর্স, বলস্টার। বলস্টারের অ্যাকচুয়াল মিনিং কি কেউ বলতে পারেন? বলস্টার মানে কিন্তু কোলবালিশ। বলবৃদ্ধি করা আর কি, মানে সাপোর্টের। হ্যাঁ হ্যাঁ, সাপোর্ট করা, মানে শাব্দিক অর্থে হচ্ছে বলস্টার হচ্ছে কিন্তু আপনার কুলবালিশ, যেটা হচ্ছে আপনি আপনার পায়ের মধ্যে একটা সাপোর্টের জন্য রাখেন আর কি, আপনি শুয়ে আরাম পান, এইটার সাপোর্ট পায়ে আরাম পান। সো অ্যাকচুয়ালি ভার্ব হিসেবে ইউজ হয় এই অর্থেই, যে সাপোর্ট করা কোনো কিছুকে। আর দেন আর কি বলা যেতে পারে? প্রপ বলা যেতে পারে অবশ্যই। প্রপ মানে সাপোর্ট করা, প্রপ আপ এরকম বলা হয়ে থাকে, যে প্রপ আপ, সাপোর্ট করা। হ্যাঁ, অ্যাবার্টমেন্ট মানে মোটামুটি সাপোর্ট। অ্যাবার্টমেন্টও হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওই যে ইয়ে আর কি, ওই আর্কিটেকচারাল সাপোর্ট আর কি যেটা। আর শোর ফায়ার, এগুলো কিছু শব্দ আমরা ইয়ে করে ফেলি, আর একটু ভালো কিছু জিআরই ওয়ার্ড আছে, কাটে রিইনফোর্সমেন্ট বলে দিছি। তো বাট্রেস এই যে করা, ভাই অ্যাপার্টমেন্ট, রিইনফোর্সমেন্ট। শোর, পায়ার এগুলা সিভিল থেকে আসছে, আমি হ্যাঁ যতটুকু হ্যাঁ, জানি। সব। আপনি সিভিলের? হ্যাঁ সিভিলের। হ্যাঁ হ্যাঁ, এগুলো সিভিল থেকে আসছে, রাইট। এগুলো হ্যাঁ সবই এই জন্য। হচ্ছে যেমন এই যে স্টানশন, যেটা স্টানশনটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ, কি আমি ভুলে গেছি, বাট এরকম ইয়ে আর কি, ওই সাপোর্ট করে, বাট এটাও হচ্ছে আপনার ওই যে একটা ওই সিভিলের ওয়ার্ড। দেখেন, হ্যাঁ হ্যাঁ। স্ট্রাট বলস্টার তো আর আমরা দেখছি, সিমেন্ট, ডিফেন্ড। কি তেমন কোনো ভালো ওয়ার্ড আছে? বাট্রেস, না, এনাফ। ওকে, সো নেক্সট ওয়ার্ড হচ্ছে আপনার কন্ডোন। কন্ডোন মানে এমনিতে হচ্ছে কোনো কিছুতে সম্মতি দেয়া টাইপের আর কি, কোনো কিছুতে সম্মতি দেয়া। তো অ্যাকচুয়ালি কন্ডোমটা হচ্ছে আসলে এরকম, যে মনে করেন যে আপনার, আপনি কোথাও গেছেন, বা আপনার পাড়ায় মনে করেন একটা ছেলে মেয়ে হয়তো প্রেম করতেছে, তো আপনি দেখেও না দেখার ভান করলেন আর কি। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি কোন ওইটাতে দেখেও না দেখার ভান করে হচ্ছে আপনি ওইটাকে একটা সাপোর্ট দিলেন আর কি। মানে ওরা ওদের করুক, এই টাইপের আর কি ব্যাপারটা। এটা হচ্ছে কন্ডোম। তো কন্ডোম মানে হচ্ছে কোনো কিছুকে ইগনোর করার মাধ্যমে ওইটাকে হইতে দেয় আর এইটাই জাস্ট। সো একদিক থেকে হচ্ছে আপনার কন্ডোন মানে সাপোর্ট করা, মানে বা এন্ডোর্স করা, এন্ডোর্স বা হচ্ছে আপনার সাপোর্টও বলা যেতে পারে, বা অ্যাপ্রুভ বলা যেতে পারে। এটা হ্যাঁ, টার্ন এ ব্লাইন্ড আই টু, এটাই যে হচ্ছে ওই জিনিসটার প্রতি আপনি একটা ব্লাইন্ড আই ধরে নেন, মানে আমি দেখতেছি না এটা, যা হওয়ার হোক, এরকম। তো যেহেতু আপনি ওইটাকে ইগনোর করতেছেন, ইগনোর অর্থে যা আছে সেগুলাও আবার হচ্ছে কন্ডোনের মিনিং এর মধ্যে আসবে। তো দুইটা মিনিং আসবে, একটা হচ্ছে যে আপনি কোনো কিছুকে অ্যাপ্রুভ করতেছেন বা সাপোর্ট করতেছেন এটা, আর একটা হচ্ছে ওই যে আপনি ওইটাকে জিনিসটাকে নজরআন্দাজ করলেন, হচ্ছে একটু ইগনোর করলেন। সো ওই ইগনোরের অর্থে যেসব শব্দ হয় ওগুলাও আপনার আবার আসবে। তো একসেপ্ট ইগনোরের হতে অর্থে পারে, কি বললেন শব্দটা? একসেপ্ট, এক্সকিউজ, এইগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, হ্যাঁ বাট্রাসে তো যায়, একটু আগে বললাম। হ্যাঁ হ্যাঁ, সাপোর্ট যাবে, বাট ট্রেসও আই গেস যাবে। সো এই যে ডিসরিগার্ড, হ্যাঁ, অ্যাকসেপ্ট, অ্যালাউ, এগুলা। সো সো দুই ধরনের মিনিং এ যায় আর কি। একটা হচ্ছে ওই যে না দেখেও না দেখার ভান করা, ডিসরিগার্ড করা, এই টাইপের। আর একটা হচ্ছে যে অ্যাকসেপ্ট, অ্যালাউ, এগুলা সব। অনেক সময় যদি মানে সাধারণত দেখা যায় অনেক বইয়ের মধ্যে দেখা যাবে যে কন্ডোন মানে সাপোর্ট, দ্যাটস ইট। তখন ডিসরিগার্ড এই শব্দটা কেউ কখনো মিলাইতে পারে না, কারণ এই কন্ডোনের মিনিংটা ওনারা জানে না যে কন্ডোনটা আসলে কি ধরনের সাপোর্ট। এটা জাস্ট যে আপনি জোর গলায় যে সাপোর্ট দিচ্ছেন ওই সাপোর্ট না। অল রাইট, সো কন্ট্রাভিন। আচ্ছা, কন্ট্রাভিন, তারপরে ইন্টারভিন, নাকি ইন্টারভিন না ইন্টারভেনশন এরকম। ইন্টারভেনশন বানান হয়েছে কিনা, আই গেস হয়েছে, রাইট। তো আচ্ছা, কন্ট্রাভিন, ইন্টারভেনশন। ইন্টারভেনশন মানে কি? ইন্টারভেনশন মানে কাইন্ড অফ ইন্টারফিয়ার, রাইট, যে কোনো কিছুর মধ্যে হস্তক্ষেপ করা, রাইট। আর কন্ট্রাভিন মানে কোন একটা জিনিসে হস্তক্ষেপ করা, ঠিক আছে, বাট ওইটার বিরুদ্ধে কাজ করা। মনে করেন একটা নিয়ম আছে, একটা রুল আছে, একটা ল আছে, এবং ওইটা ওই ল এর বিরুদ্ধে আপনি কাজ করলেন। সো কন্ট্রাভিনকে আমরা কন্ট্রাডিক্ট বলতে পারি। আপনি ওই জিনিসটাকে কন্ট্রাডিক্ট করলেন, হ্যাঁ, ওই জিনিসটার সাথে আপনি কনফ্লিক্ট তৈরি করলেন, বা ওই জিনিসটার এগেইনস্টে কাজ করলেন। সো আর কি বলা যেতে পারে কন্ট্রাভিনকে? কন্ট্রাভিন, হ্যাঁ, ব্রেক, ব্রিচ, এগুলো বলা যেতে পারে। মানে ওই জিনিসটার এগেইনস্টে কাজ করা, মানে ওই লকে আপনি ভঙ্গ করলেন, ব্রিচ করলেন। ব্রিচ মানে ভঙ্গ করা, ভায়োলেট করলেন। ইনফ্রিঞ্জ এবং ভায়োলেট একই অর্থ, ইনফ্রিঞ্জ করা মানে ভায়োলেট করা, ডিফাই মানে বুড়ি আঙ্গুল দেখানো, ডিসওবে, ফ্লাউট, ইনফ্র্যাক্ট, এগুলো সবই হবে। এগুলা আমরা রাখি, ভালো ভালো ওয়ার্ড আছে।
এগুলো হচ্ছে কন্ট্রাভেন। ইনফ্রাকশন মানে হচ্ছে কোনো একটা নিয়মকে ভঙ্গ করা। আর তো ঠিক আছে, এই তো। সো নেক্সট ওয়ার্ড, ভায়োলেট, ব্রিচ, ইনফ্রিঞ্জ, ডিফাই, ট্রান্সগ্রেস। হ্যাঁ, ট্রান্সগ্রেস সীমা অতিক্রম করা। নেক্সট ওয়ার্ড হচ্ছে ডিনাউন্স। ডিনাউন্স নিয়ে আসলে তেমন কিছু বলা নেই, আমরা অনেকদিন এগুলো নিতে বলছি, রাইট? ডিনাউন্স মানে হচ্ছে আপনার কন্ডেম, কোনো কিছুকে খারাপ হিসেবে পাবলিকলি ডিনাউন্সিয়েশনটা কিন্তু, আচ্ছা, ডিনাউন্সের নাউন হচ্ছে ডিনাউন্সিয়েশন। হ্যাঁ, ডিনাউন না কিন্তু তখন আর ডিনাউন্সিয়েশন। একইভাবে যেরকম প্রোনাউন্স মানে উচ্চারণ করা, এবং প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে আপনার এটা নাউন আর কি, প্রোনাউন্সিয়েশন। অনেকে কিন্তু আমরা ভুলে বলি, কিন্তু প্রোনাউন্সিয়েশন বলি না, যে প্রোনাউন্স ঠিক আছে, এটা ঠিক আছে প্রোনাউন্স, কিন্তু এটা থেকে যে শব্দটা আসে নাউন হিসেবে সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। একইভাবে ডিনাউন্স থেকে ডিনাউন্সিয়েশন। ওকে, সো ডিনাউন্সিয়েশন হচ্ছে হ্যাঁ কন্ডেম করা। কেউ কি হাত তুলছেন? হাত তোলা লাগবে না, আপনি জাস্ট বলে বলে ফেলেন, কিছু বলতে চাইলে বলে ফেলেন, শিশির ভাই বলে ফেলেন। সো ভাই স্ক্রিন হচ্ছে স্টপ হয়ে আছে, এটা মেইনলি সমস্যা হচ্ছে। এটা কি সবারই না? এটা বাকিরা কি দেখতে পাচ্ছেন? আমার মনে হচ্ছে এটা আপনার এন্ড থেকে হয়তো, আমার নেটের স্পিড কিন্তু বেশ ভালো। আচ্ছা আচ্ছা, দেখেন তো বাকিরা কি দেখতে পাচ্ছেন? না ভাইয়া আমারও মাঝে মাঝে হচ্ছে ভাইয়া। এই যে লিখতেছি না, হাবিজাবি লিখতেছেন। না, ঠিক আছে, আমাদের ঠিক আছে। দেখা যাচ্ছে। আমরা দেখতেছি। আচ্ছা আচ্ছা, তাহলে ভাই মনে হয় আপনার আমার এখানে কিন্তু আপনার নেটের স্পিড বেশ ভালো, একটা ভালো বাসায় উঠছি, ওরা হচ্ছে আপনার ভালো একটা বাইক কিনতেছে। সো আচ্ছা ভাইয়া, ডিনাউন্স এই মানে রিনাউন্সের হ্যাঁ, সাথে রিনাউন্সের প্যাচ লাগে, এটা ও রিনাউন্স, এটা থেকে বুঝতে পারেন। এমনি এমনিতে আপনার উম, 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 এই যে নাউন্স, রাইট? ডিনাউন্স, রিনাউন্স, প্রোনাউন্স। তো প্রোনাউন্স উচ্চারণ করা, এটা প্রক্লেইমের সাথে অনেকটা যায়। প্রোনাউন্স, প্রক্লেইম, উচ্চারণ করা, প্রক্লেইম। আর রিনাউন্স, রিনাউন্সের মধ্যে রি আছে, রি দ্বারা বোঝায় যে কোনো কিছু পুনরায় করা হচ্ছে বা এই টাইপের কোনো কিছু। তো আপনি একবার প্রোনাউন্স করে তারপরে যদি কথাটা পুনরায় ফিরে আনেন, তাহলে ওটা হচ্ছে রিনাউন্স। তো রিনাউন্স মানে অ্যাবান্ডন, অ্যাবান্ডন, অ্যাবজিওর, অ্যাবডিকেট। যে আপনি প্রথমে মনে করেন যে হয়তো বা কোনো একটা ধর্ম গ্রহণ করছেন, অথবা কোনো একটা দেশের প্রতি আপনার আছে, বা কোনো একটা দলে যোগ দিচ্ছেন, পরবর্তীতে আপনি তাকে রিনাউন্স করে ফেললেন। তো রিনাউন্স মানে ওই আগে যেটা প্রোনাউন্স করছিলেন ওইটাকে রিনাউন্স করে ফেললেন, মানে ওইটা ত্যাগ করে ফেললেন। এরকম টাইপের কিছু বলা যায় আর কি, আমি জাস্ট অন দ্য স্পট বলতেছি। বাট আপনারা কারো কাছে ভালো করে সিনোনিম থাকলে এগুলা শেয়ার করেন কেন। ওকে, সো ডিনাউন্স হিসেবে আমরা কন্ডেম বলতে পারি, আর ক্রিটিসাইজ, কাস্টিগেট সবকিছু বলতে পারি আমরা। সো ক্রিটিসাইজ তো একেবারে নর্মাল ওয়ার্ড, আমরা সেনশিওর বলি, সেনশিওর, সেনশিওর। হ্যাঁ, কি আর রেপ্রিমান্ড, আর এই টাইপের, মানে এগুলো হচ্ছে পাবলিক আর কি। পাবলিকলি হচ্ছে কোনো কিছুকে যদি আপনি খারাপ বলেন আর কি। ডিক্রাই বলতে পারি, ডিক্রাই গতকালই আমরা শিখছিলাম, মনে আছে না আপনাদের? ডিক্রাই। তারপরে এই দেখেন কন্ডেম আছে, ক্রিটিসাইজ, অ্যাটাক, এগুলো সবই তো আছে, এটা নর্মাল ওয়ার্ড। ডিক্রাই, এগুলা রিভাইল, ভিলিফাই, বিসমার্চ, এগুলো বলতে পারি কিন্তু। রিভাইল, এইগুলো শব্দ নিয়ে কিন্তু আমরা বেশ আলোচনা করছি, রাইট? যে সবই মোটামুটি ভিলেন থেকে আসতেছে। ভিলেন, কাউকে ভিলেন বানানো হচ্ছে ভিলিফাই করা বা রিভাইল করা, ভিলেন বানানো বা খারাপ কথা বলা তার সম্পর্কে, এটা হচ্ছে ভিলিফাই। ভিলিফাই বানানটা মানে একটা এল দিয়ে, রিভাইল করা, এই যে এগুলো সবই ভিলেনের সাথে সম্পর্কিত। তো এই যে রিভাইল, আরো আছে মনে হয়, ভিলেন, ভিলিফাই, রিভাইল, ভিলিফিকেশন, তো ভিলিফাই থেকেই আসতেছে। বিট্রে বা স্টিগমাটাইজ, হ্যাঁ স্টিগমাটাইজ বলা যেতে পারে। বিট্রে, ডিনাউন্স, বিট্রেটা কেমন জানি মনে হচ্ছে যাচ্ছে না। আচ্ছা, ভিটুপারেট, বাট ভিটুপারেট না, ভিটুপারেট আমি শিওর না উচ্চারণটা, দেখে নিন। ভিটুপারেট মানে হচ্ছে কারো ব্যাপারে একেবারে খারাপ খারাপ মানে ভাষা ব্যবহার করা আর কি, কাউকে অ্যাটাক করতে গিয়ে, এরকম। সরি, ভাইল, ভিটুপারেট এগুলো হবে। তাহলে নেক্সট ওয়ার্ডে চলে যাচ্ছি, এগুলো তো আমরা অনেক আলোচনা করছি, এই টাইপের ওয়ার্ড। এই টাইপের প্রচুর ওয়ার্ড আছে, এবং সবগুলো ওয়ার্ডই আমাদের উচিত হচ্ছে মুখস্থ করে ফেলা, যত সিনোনিম আছে সব। নেক্সট ওয়ার্ড, ডেসপটিক। ডেসপট মানে আপনারা জানেন কিনা? ডেসপট হচ্ছে একনায়ক, স্বৈরাচারী শাসক। হ্যাঁ, যে আপনার ডেসপোটিজম থেকে। হ্যাঁ কি বললেন? মানে ওই একনায়কতন্ত্রকে তো ডেসপোটিজম বলে। ডেসপটিজম বলে, এক্স্যাক্টলি।
সো ডেসপটিক মানে অথরিটেরিয়ান বলা যেতে পারে, অথরিটেরিয়ান সেই অথরিটি এরকম, বা টোটালিটেরিয়ান যে সামগ্রিক একটা সে দাবি করে, টোটালিটেরিয়ান। তারপরে আচ্ছা এখানে অনেকগুলো শব্দ চলেই আসছে, অথরিটেরিয়ান, অটোক্র্যাটিক, অ্যাবসলিউটিস্ট, অ্যাবসলিউটিস্ট সে অ্যাবসলিউট কর্তৃত্ব দাবি করে, অ্যাবসলিউটিস্ট। আরবিট্রারি তার ইচ্ছা মতো সবকিছু করে, আরবিট্রারি। আনঅ্যাকাউন্টেবল কারোর প্রতি কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, দায়বদ্ধতা নাই, সে তার নিজের মতো। রুথলেস, রিপ্রেসিভ, ড্রাকোনিয়ান। ড্রাকোনিয়ান ইউজুয়ালি হচ্ছে ল এর ক্ষেত্রে খুবই বেশি ইউজ হয়, যে ড্রাকোনিয়ান লজ মানে হচ্ছে আপনার মানে কি বলে, ড্রাকোনিয়ান লজ মানে খুবই এমন ধরনের ল আর কি যেটা হচ্ছে মানুষের রিপ্রেসিভ ল আর কি। ইম্পেরিয়াস মানে ডমিনেটিং আর কি, যেটা, আর ডমিনিয়ারিং মানেও ডমিনেটিং। ইম্পেরিয়াস এবং ডমিনিয়ারিং সেম ওয়ার্ডই। তো আর ডেসপট হচ্ছে ওই মানুষটা, অথরিটেরিয়ান শাসক আর কি, ডিকটেটর বা আর যা যা বলা যেতে পারে। ডেসপটিককে আমরা টিরানিক্যালও বলতে পারি, টিরানিক্যাল। সো নেক্সট ওয়ার্ডে, হ্যাঁ নেক্সট ওয়ার্ডে যাচ্ছি আমরা, ডিভিয়েট। ডিভিয়েট মানে তো কি, একটা পথ থেকে সরে যাওয়া, রাইট? যে মানুষটা ডিভিয়েট করে ফেলে তাকে বলা হয় ডিভিয়েন্ট, যে বিপথগামী। সো ডিভিয়েট আমরা বলতে পারি ডাইগ্রেস বলতে পারি, একটা হচ্ছে ডাইগ্রেস, তার রাস্তা থেকে সরে যাওয়া, ডাইগ্রেস। ডাই দ্বারা হচ্ছে দুই বোঝায়, একটা রাস্তায় চলতেছিল আর একটা রাস্তায় চলে গেছে, সো এটা হচ্ছে ডাইগ্রেস। রি দ্বারা বোঝায় পিছনের দিকে, সো রিগ্রেস হচ্ছে পিছনের দিকে যাওয়া, যেটা আমরা গতকালকে মেবি আমরা রিগ্রেস পড়ছি। আচ্ছা ওকে, সো ডিভিয়েট এটাকে ডাইগ্রেস বলা যেতে পারে। আর কি বলা যেতে পারে শব্দ? স্ট্রে বলা যেতে পারে, টু স্ট্রে বা টু গো অ্যাস্ট্রে, এরকম। গ দিয়ে বললে গ অ্যাস্ট্রে, গ অ্যাস্ট্রে, অথবা স্ট্রে। স্ট্রে মানে হচ্ছে যে বিপথে চলে গেছে, এই টাইপের। তো অনেক সময় স্ট্রে ক্যাট বলে না, স্ট্রে ক্যাট মানে হচ্ছে কারো পালতু বিড়াল হয়তো বা ছিল, অথবা যে কোনো কিছু ছিল, এখন স্ট্রে মানে তার কোনো ঠিক ঠিকানা নাই, এরকম স্ট্রে ক্যাট মানে মানে ভাই রাস্তাঘাটে। যে রাস্তার কুত্তা যে বলে, মানে হ্যাঁ কুকুর বা রাস্তার, এক্স্যাক্টলি রাস্তাঘাটে ঘুরে, হ্যাঁ। তো স্ট্রে বলা যেতে পারে। আর কি বলা যেতে পারে? হ্যাঁ এই তো, ডাইভার্জ বলা যেতে পারে, ড্রিফট, স্লু। স্লু এর মাল্টিপল মিনিং আছে। ডাইভার্জ তো ঠিক আছে, ডাইভার্জ তো বলে ফেলছি। ড্রিফট, হ্যাঁ ড্রিফট, টু ড্রিফট অ্যাওয়ে মানে হচ্ছে জাস্ট কোন একদিকে ড্রিফট করে চলে যাওয়া। আর স্লু শব্দটা, স্লু, ভিয়ার, সোয়ার্ভ। সোয়ার্ভ হচ্ছে ঠিক আছে একটা মোড় নিয়ে অন্যদিকে চলে যাওয়া, ডিফারও ঠিক আছে। ভিয়ার মানেও হচ্ছে যে, ভিয়ার এবং সোয়ার্ভ একই জিনিস, কোন একদিকে টার্ন নেয়া, একটা কুইক একটা টার্ন নেয়া, এই টাইপের। আর স্লুটা আসলে ভুল লাগেছে, স্লু এর মাল্টিপল মিনিং আছে। স্লু অফ সামথিং মানে হচ্ছে নাম্বার অফ সামথিং, সেভারাল কিছু একটা, এটা হচ্ছে একটা স্লু এর একটা মিনিং। আর এই যে স্লু এর একটা মিনিং হচ্ছে এই যে এটা লট, এরকম। বাট এটা এখানে তো এই মিনিং না, এখানে হচ্ছে এটা, এই যে গ্লাইড, ঠিক আছে। ওই গাড়ির ক্ষেত্রে স্লুটা এই যে টার্ন অর স্লাইড ভায়োলেন্টলি, তাহলে এগুলোর মিনিং আসলে একই। এই যে স্লো, ভিয়ার, সোয়ার্ভ, এগুলো তিনটাই ওই গাড়িটার ক্ষেত্রে ইউজ হয় যখন ওরা হচ্ছে আপনার ওই যে টার্ন নেয় আর কি। তো ডিভিয়েট, আচ্ছা ডিভিয়েন্টের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা যায়, অ্যাবারেন্ট, ডিভিয়েন্টের ক্ষেত্রে অ্যাবারেন্ট বা ডিজেনারেট এগুলা। আরেকটা শব্দ আছে রেপ্রোবেট, যে যার মোরাল অধপতন হয়েছে, অধপতিত, খুবই খারাপ, রেপ্রোবেট। নেক্সট ওয়ার্ড, রেপ্রোভেটের সাথে সাথে ভাই একটা জিনিস পড়ে, রেপ্রিমেন্ড অনেক সময় মিক্স করে ফেলে। রেপ্রিম্যান্ড। আচ্ছা আচ্ছা, রেপ্রিম্যান্ড এটা মিলাই ফেললে অবশ্য সমস্যা। রেপ্রিম্যান্ড তো হচ্ছে অবশ্য একভাবে কাউন্ট করাও যায়। রেপ্রিম্যান্ড মানে হচ্ছে কাউকে তো হচ্ছে আপনার বকাঝকা করা, স্ট্রংলি ক্রিটিসাইজ করা। রেপ্রোবেট হচ্ছে ওই মানুষটা যে খারাপ, সো খারাপকে ক্রিটিসাইজ করা যায়, আই গেস দুইটাকে কানেক্ট করা যাবে, প্যাচ লাগবে না। নেক্সট ওয়ার্ড, ডিসইন্টারেস্টেড। ইন্টারেস্ট মানে কি? ইন্টারেস্ট মানে তো একটা তো হচ্ছে, ইন্টারেস্টের একটা মিনিং হচ্ছে স্বার্থ, রাইট? কারো স্বার্থ। সো ডিসইন্টারেস্টেড মানে যার কোনো স্বার্থ নাই, আনবায়াসড, ইম্পার্শিয়াল, ডিসপ্যাশনেট একটা ওয়ার্ড আছে, ডিসপ্যাশনেট। প্যাশন মানে যার কোন একদিকে, প্যাশন শব্দটা বাংলা ইয়াস হচ্ছে না, মানে যার কোনো নির্দিষ্ট কোন একদিকে কোনো টান নাই আর কি, সো সে হচ্ছে ডিসপ্যাশনেট। ইকুয়াল আর কি। নন পার্টিসান, আনপ্রেজুডিস, নন পার্টিসান, এই দুইটা, বা আনইনভলভড এগুলো রাখি। সো এই ওয়ার্ড গুলা। সো ডিসইন্টারেস্টেড, অনেক সময় ডিসইন্টারেস্টেড কে আনইন্টারেস্টেড সাথে মিলিয়ে ফেলতে পারেন। তো আনইন্টারেস্টেড ওইটা অন্য জিনিস, আনইন্টারেস্টেড তো বুঝতেছেন, নট এনথুজিয়াস্টিক, রাইট? আনএনথুজিয়াস্টিক, আনএনথুজিয়াস্টিক ওইটা অন্য জিনিস, আনইন্টারেস্টেড। একইভাবে অনেকে কেউ ডিসপ্যাশনেট, ডিসপ্যাশনেট এবং ইমপ্যাশনেটের মধ্যে প্যাচ লাগাইতে পারেন। ইমপ্যাশনেট না, সরি ইমপ্যাশনড।
ইমপ্যাশন মানে মারাত্মক প্যাশনেট, ইমপ্যাশন মানে হচ্ছে প্যাশনেট, আর ডিসপ্যাশনেট মানে হচ্ছে নট প্যাশনেট, তার নির্দিষ্ট কোনো প্যাশন নাই এরকম। আবার ডিসপ্যাশনেট আর আরেকটা মিনিং হচ্ছে এই যে আনবায়াসড, এটা। আর আনপ্রেজুডিসড, এই তো মোটামুটি এটাই। পার্টিজান মানে হচ্ছে বায়াসড, পার্টিজান মানে কোনো একটা পক্ষ নিয়ে নিছে, কোনো একটা পার্টির পক্ষ নিয়ে নিছে পার্টিজান। নন পার্টিজান মানে আনবায়াসড, এটা। আর ফেয়ার, ইকুইটেবল, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট ওয়ার্ড, সবগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড এখানে, কারণ সবগুলোই আসে এবং এই টাইপের মিনিং ওয়ালা ওয়ার্ড অনেক বেশি আসে। ইম্পার্সোনাল, ফেয়ার, ইকুইটেবল। ইকুইটেবল মানে সাম্য যার আছে আর কি, যে ফেয়ার এরকম। ইভেন হ্যান্ডেড মানেও যে হচ্ছে, মানে ইভেন হ্যান্ডেড তো বোঝা যাচ্ছে যে দুইটা হ্যান্ডের প্রতি হচ্ছে সে ইভেন, এরকম সমান এরকম। সো এই আর ইন্টারেস্ট মানে সাথে এটা কেটে দিয়েছে। নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, এসকেলেট। এসকেলেটর তো আমরা দেখছি, রাইট? এসকেলেটর কোনো শপিং মলে গেলেই এসকেলেটর পাওয়া যায়। এসকেলেটরে উঠলেন, এসকেলেটর হচ্ছে আস্তে করে ওই যে সিঁড়ির মতো, চলন্ত সিঁড়ি যেটা ওই আপনাকে উপরে নিয়ে গেল। তো এসকেলেট জাস্ট হচ্ছে আপনার ইয়েটা ইনক্রিজ করে, রাইট? স্পিডটা ইনক্রিজ করে। সো কোনো কিছু যদি ইনক্রিজ করা হয় তাহলে ওইটাকে এসকেলেট বলে আর কি। তো আবার কোনো কিছু স্পিড আপ যদি করা হয় ওইটাকেও এসকেলেট বলা হয়। তো এসকেলেট আমরা প্রেসিপিটেট বলতে পারি, এক্সপিডাইট বলতে পারি, যে কোনো কিছুর স্পিড আপ করা, টু স্পিড সামথিং, টু স্পিড আপ সামথিং, টু স্পিড আপ। আবার এমনিতে কোনো কিছু বৃদ্ধি পাওয়া অর্থেও এসকেলেট হইতে পারে, যেমন এই যে সোয়ার। সোয়ার মানে ওই যে আপনার সোজা আসমানের দিকে উঠে যাওয়া, মানে বৃদ্ধি পাওয়া সোজা কথায়। শুট আপ, মাউন্ট, সার্জ। সার্জ মানে ওই যে ফুলে ওঠা, সার্জ, যেমন আপনার সমুদ্রের ঢেউ ফুলে ওঠে, সার্জ। সোয়েল, হ্যাঁ। স্পাইরাল, স্পাইরাল মানে হচ্ছে আপনার কোনো কিছু মানে ইয়েতে বৃদ্ধি পাওয়া, ইন্টেন্সিটি বৃদ্ধি পাওয়া, হ্যাঁ। যেমন সাইক্লোন হ্যাজ বিন স্পাইরালিং, অথবা সিচুয়েশন হ্যাজ বিন স্পাইরালিং আপ, এরকম বলা হয়ে থাকে যে সিচুয়েশনটা একটু ইয়ে হচ্ছে আর কি, একটু ওয়ার্সের দিকে যাচ্ছে, এই ধরনের ইউজ হয় আর কি। এটা কি ভাই ওই যে এসকেলেটরের সাথে কোনো ইয়ে আছে? হ্যাঁ 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 হ্যাঁ, ওই এসকেলেটর থেকেই মনে হয় ওয়ার্ডটা আসছে। দাঁড়ান দেখেন, এখানে অবশ্য এই যে দেখেন 1920s ব্যাক ফরমেশন ফ্রম এসকেলেটর, আগে এসকেলেটর শব্দটা আসছে, তারপরে এই ওয়ার্ড থেকে ব্যাক ফরমেশন করা হয়েছে এসকেলেট ওয়ার্ডটা। ট্রাভেল অন এন এসকেলেটর, মূলত এই এসকেলেটর শব্দটা প্রথম আসছে, ওই সিঁড়িটা। আর তারপরে ওইটা থেকে ওই এসকেলেটরে ট্রাভেল করলে একটু স্পিড আপ হয় না, জিনিসটা দ্রুত হয়, তো সেই জন্য হচ্ছে ওই ওই ওয়ার্ডটা তৈরি করা হয়েছে আর কি। সো আচ্ছা, আর এসকেলেটর আরেকটা ইয়ে আছে, মেক অর বিকাম মোর ইন্টেন্স অর সিরিয়াস। এই যে কোন একটা সিচুয়েশন যদি এসকেলেট করে, মানে সিচুয়েশনটা খুবই দ্রুত হচ্ছে আপনার ইয়ে হয়েছে, মানে একটু ইন্টেন্স হয়ে গেছে আর কি। সো এই টাইপের ওয়ার্ড ব্যবহৃত হয়, মানে এই টাইপের মিনিং এ বরং একটু বেশি ব্যবহৃত হয় এসকেলেট। কোনো সিচুয়েশন এসকেলেট করে, কোনো ধরনের সিচুয়েশন এসকেলেট করা মানে সিচুয়েশনটা একটু ডেভেলপ করছে আর কি, সিচুয়েশনটা সামনের দিকে আগাচ্ছে, খুব দ্রুত আগাচ্ছে এরকম। সো ডেভেলপ রাখতেছে না, হাইটেন, স্ট্রেংথেন সবই হবে এগুলো। অ্যাক্সেলারেট, এই যে অ্যাক্সেলারেট আমরা অবশ্য রাখছি, এই যে প্রেসিপিটেট, এক্সপিডাইট এই মতো রাখছি, তো স্পিড আপ এগুলো। নেক্সট ওয়ার্ড এক্সারসাইজ। আচ্ছা, এক্সারসাইজ এটা এক্সোরসিজম তো আমরা নাম শুনছি, রাইট? এক্সোরসিজম, ঝাড়ফুঁক, রাইট? মানে ওই যে ভূত তাড়ানো, জিন তাড়ানোর যে প্রসেস, যার মাধ্যমে হচ্ছে আপনার ভেতর থেকে জিনকে বাইরে নিয়ে যাবে, ওই ধরনের জিনকে বাইরে করে নিয়ে যাবে। তো এক্সোরসিজম হচ্ছে ওই টাইপের একটা প্রসেস, রাইট? তো এটা বেসিক্যালি আপনাকে জিন থেকে মুক্ত করবে। তো যে কোনো ধরনের আপনাকে মুক্ত করা বা পরিষ্কার করা বা পিউরিফিকেশন করাকেই আমরা মানে এক্সারসাইজ বলতে পারি। তো এক্সারসাইজ মানে আমরা বলতে পারি যে ক্ল্যান্স, আপনাকে ক্ল্যান্স করবে, আপনাকে পার্জ করবে। পার্জ মানে মুক্ত করা, মানে অপবিত্রতা থেকে মুক্ত করা। তারপরে আপনাকে হচ্ছে আপনার পিউরিফাই করবে, পিউরিফাই, ক্ল্যান্স, পিউরিফাই, পার্জ, এই তিনটা ওয়ার্ড বলছি। আর এখানে আছে কি লাস্ট্রিট, লাস্ট্রিট ওয়ার্ডটা আসলে জানি না, লাস্ট্রিট কি? পিউরিফাই বাই এক্সপিয়েটরি স্যাক্রিফাইস, একটা স্যাক্রিফাইস করার মাধ্যমে পিউরিফাই করা। ওকে, লাস্ট্রিট ওয়ার্ডটা আমার কাছে নতুন, এটাও রাখলাম। তো এগুলো হচ্ছে এক্সোরসিজম, এক্সারসাইজ আর কি। আর এটা নাউন হচ্ছে এক্সোরসিজম। তো এটা মোটামুটি আচ্ছা, আরেকটা ক্যাথারসিস বলা যেতে পারে। এক্সারসাইজ মানে ক্যাথারসিস, তো ঠিক আছে, এক্সোরসিজমকে আমরা ক্যাথারসিস বলতে পারি, ক্যাথারসিস যেহেতু নাউন। ক্যাথারসিস বানানো হয়েছে কিনা। আর ক্যাথারসিস এটার ভার্ব কি হইতে পারে, এটাও এক্ষেত্রে যাবে। ক্যাথারসিস শব্দটা কিন্তু আপনার আসে সামটাইমস। ওকে, এখানে দেয় নাই, সমস্যা নেই। নেক্সট ওয়ার্ডে যাচ্ছে, ফিনিকি। ফিনিকি মানে যে যার পিনিক বেশি, মানে আসলে সোজা কথা হচ্ছে
যে হচ্ছে ছোট ছোট বিষয় নিয়ে একটু ফাস ক্রিয়েট করে, একটু ঝামেলা করে ছোট ছোট বিষয় নিয়ে। তো এমনিতে বা একটু খুঁতখুঁতে স্বভাবের এরকম আমরা বলতে পারি। তো আমরা বলতে পারি ফিনিকি মানে হচ্ছে একটু ফাসি, ক্যাপশাস বলতে পারি একটু খুঁতখুঁতে স্বভাবের। ক্যাপশাস মানে হচ্ছে যে খালি ক্যাপচার, ক্যাপচার মানে কি ধরা, যে খালি ধরতে চায়, মানে ভুল ধরতে চায়, খুদ ধরতে চায়, সে হচ্ছে ক্যাপশাস। আবার এইটার আবার অনেক ইয়ে মিনিংও আছে, পজিটিভ মিনিংও আছে, যে হচ্ছে ছোট ছোট বিষয়ের ব্যাপারে খুবই যত্নশীল থাকে। অর্থাৎ আমরা যতগুলো ওয়ার্ড শিখছি, এই যে ফ্যাস্টিডিয়াস, পাঙ্কিডিয়াস, তারপরে হচ্ছে আপনার আর কি স্ক্রুপুলাস, তারপরে হচ্ছে আপনার ডিলিজেন্ট, সেজুলাস, তারপরে হচ্ছে আপনার আর কি আরো তো অনেক ওয়ার্ড শিখছি আমরা, এগুলো সব ওয়ার্ডই হচ্ছে আমরা ইউজ করতে পারবো। তো এই যে এখানে যা ওয়ার্ড দিছে সবই আমরা ব্যবহার করতে পারবো। তো ফাসি বলে ফেলছি, ফাস্টিডিয়াস, পাঙ্কিলিয়াস, মেটিকুলাস, মেটিকুলাস, পাঙ্কিলিয়াস, ওভার ক্রিটিক্যাল শব্দটা না রাখি, এক্সাক্টিং, ডিমান্ডিং, এই তো পারফেকশনিস্ট। এই যে মানে ছোট ছোট ব্যাপারে খুঁতখুঁতে, এরাই তো হচ্ছে আপনার পারফেকশনিস্ট, এরাই তো চুজি, এরাই তো অতিরিক্ত এটা না ওটা চুজ করবে, এরাই তো একটু মিটিকুলাস হয় না? মেটিকুলাস। হ্যাঁ এই যে লিখে ফেলছি মেটিকুলাস। তো মোটামুটি ডিটেইলের প্রতি যত্নশীল সবগুলোই হবে, স্ক্রুপুলাস হবে, স্ক্রুপুলাস। আরো তো অনেক ওয়ার্ড শিখছি আমরা এই টাইপের, রাইট? এক্সাক্টিং, রিগোরাস, পেইনস্টেকিং, এই তো পেইনস্টেকিং। এই শব্দটা আমার কাছে নতুন। কি? পার্সনিকেটিভ, পার্সনিকেটিভ, পার্সনিকেটিভ। আচ্ছা এটা নর্থ আমেরিকান এবং এটা একটু ইনফর্মাল। আচ্ছা পার্সনিকেটিভ মানে হচ্ছে এই যে ফাসি, প্লেসিং টু মাচ এমফাসিস অন ট্রিভিয়াল অর মাইনর ডিটেইলস, ছোট ছোট ডিটেইলের ব্যাপারে অতিরিক্ত বাড়াবাড়ি করা। ঠিক আছে, শব্দটা নতুন আমার কাছে, রাখলাম এটা। সো এক্সাক্টিং শব্দটা আছে। ওকে নেক্সট ওয়ার্ড, ফয়েল, ফয়েল দ্য প্ল্যান। শুনছেন তো এরকম কি কোনো কথাবার্তা, ফয়েল দ্য প্ল্যান। ফয়েল মানে ব্যর্থ করে দেয়া। সো ফয়েলকে আমরা বলতে পারি থোয়ার্ট, থোয়ার্টেড দি অ্যাটাক, বা আপনার ফ্রাস্ট্রেট বলতে পারি, ফ্রাস্ট্রেটেড দি অ্যাটাক, বা বলতে পারি আমরা আর কি বলা যেতে পারে, কোনো কিছুকে ব্যর্থ করে দেয়া। প্রিভেন্ট মানে বলতেই পারি, এটা খুবই কমন একটা ওয়ার্ড, বাট ব্যর্থ করে দেয়া আর কি বলতে পারি, টু ফয়েল মানে কোনো কিছুকে জাস্ট ব্যর্থ করে দেয়া, দ্যাটস ইট। তো প্রিভেন্ট করে দেয়া সাকসেসফুলি, এরকম আর কি। তো ফয়েল, থোয়ার্ট, ফ্রাস্ট্রেট তো আছে, ভালো ওয়ার্ড দেখি দাঁড়ান, অবস্ট্রাক্ট, হ্যাম্পার, এগুলো বলা যেতে পারে, অবস্ট্রাক্ট, হ্যাম্পার, হিন্ডার, এগুলো বলা যেতে পারে, এগুলো ভালো ওয়ার্ড। ব্যাফল, ব্যাফল, আচ্ছা ব্যাফল, ব্যাফল বলা যেতে পারে। ব্যাফল হচ্ছে কাউকে কনফিউজ করা, তো একটা অ্যাটাককে কনফিউজ করা মানে মোটামুটি সেটাকে প্রিভেন্ট করা, এটা ব্যাফল শব্দটা বলা যেতে পারে। আর সেরকম ভালো কোনো ওয়ার্ড ইনাফ আই গেস, রাইট? এইখানে দেখি, ওকে ইনাফ আই গেস, মোটামুটি আমরা যে ওয়ার্ডগুলো দেখছি। নেক্সট ওয়ার্ড ইন্টারটুয়াইন্ড, শব্দটা টুয়াইন থেকে আসছে, টুয়াইন শব্দটা টুইন থেকে আসছে। সো টুইন তো আর বুঝতেছেন, যমজ, জোড়া। টুয়াইন মানে হচ্ছে যখন আমরা একটা সুতা বানাইতে গেলে সুতাকে অনেকগুলা থ্রেডের এই যে পেঁচায় হচ্ছে সুতা বা দড়ি বানানো হয় না, তো টুয়াইন হচ্ছে ওইরকম পেঁচানো। আর ওইরকম একাধিক জিনিসকে যদি হচ্ছে আমরা পেঁচাই, মনে করেন দুইটা দড়িকে আমরা পেঁচাইলাম, হ্যাঁ, যেমন হচ্ছে আপনার ওই যে আমরা কেবল টেবলের ক্ষেত্রে দেখি না, মনে করেন কি কোয়াক্সিয়াল কেবল আছে না, কোয়াক্সিয়াল নাকি না, কোনটা না কোয়াক্সিয়াল না, ওই যে টুইস্টেড পেয়ার কেবল, মনে করেন টুইস্টেড পেয়ার। তো এই ধরনের কেবল যদি আপনারা দেখেন, টুইস্টেড পেয়ার কেবল, তো এই দেখেন টুইস্টেড পেয়ার কেবল, এই যে একটার মধ্যে এই যে এইটা হচ্ছে ইন্টারটুয়াইন্ড, এই যে দুইটা তার দেখেন একটা আরেকটার সাথে এরকম পেঁচায় 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 পেঁচায়, হ্যাঁ, ইয়ে করছে। অথবা কারো যদি হচ্ছে ওই যে লতা টাতা, লতা পাতা যদি কেউ ইয়ে করেন আর কি, ওই যে চাষ করেন, তো দেখেন ওইগুলোকে কিন্তু হচ্ছে আপনার ইয়ে দেওয়া লাগে, আর ওইটাকে পেঁচায় পেঁচায় সে গ্রো করে। যাই হোক, তো ওই ব্যাপারটা হচ্ছে আর কি ইন্টারটুয়াইন্ড। দুইটা ব্যাপার যদি হচ্ছে একটা আরেকটার সাথে পেঁচানো থাকে, ইন্টারটুয়াইন্ড। এটাকে এনটুয়াইন বলে, ইন্টারউইভ, এই যে ঠিক আছে, ইন্টারলেইস এরকম বলা যেতে পারে। সো এনটুয়াইন, ইন্টারটুয়াইন এবং এনটুয়াইন একই কথা। এনটুয়াইন্ড, তারপরে হচ্ছে আপনার ইন্টারলেইসড, দুইটা লেইস মানে তো ফিতা, রাইট? দুইটা ফিতা যদি একটা আরেকটার মধ্যে এরকম পেঁচানো থাকে, ইন্টারলেইসড। তারপরে হচ্ছে আপনার এই যে আরো যা যা আছে সব। So, ব্যাপারটা, মূল ব্যাপারটা হচ্ছে যে দুইটা ব্যাপার জিনিস একটা আরেকটার মধ্যে যদি পেঁচানো থাকে, তাহলে ওই জিনিসটা কনভলিউটেড, কমপ্লেক্স, এগুলো হবে আর কি। রেভেলড, রেভেল মানে হচ্ছে ওই যে একটু পেঁচানো আর কি, ওই কোন একটা প্যাচ খোলাকে বলে আনরেভেল। আনরেভেল হচ্ছে প্যাচ খোলা, প্যাচ খোলা। আর রেভেল মানে প্যাচ লাগানো। এনলেইস, হ্যাঁ, এনলেইস, এনলেইস, এনলেইস বলা যেতে পারে, হ্যাঁ। সো
ইন্টারটুয়াইন্ড মানে মূলত হচ্ছে যে দুইটা জিনিস একটু পেঁচানো আর কি, মূলত ওই পেঁচানো জিনিসটা বোঝায় ইন্টারটুয়াইন্ড। হুম উম, ঠিক আছে, এগুলোই মূলত ইন্টারটুয়াইন্ড। একটু কমপ্লেক্স কনভলিউটেড এই টাইপের মিনিং এ বেশি ব্যবহৃত হয়। প্লেট হচ্ছে ওই যে PLAIT প্লেট, এটা হচ্ছে ওই যে আপনারা দেখছেন কিনা ওই যে চুল অনেকে ইয়ে করে, ওই যে একটা এরকম পেঁচায় পেঁচায় ইয়ে করে, ওইটা এটাকে প্লেট বলে নাকি এরকম তো জানতাম মনে হয়। এখানে এটা প্লেট। আমরা যদি একটু ছবিতে যাই, হ্যাঁ এই যে দেখেন ফর্ম ইনটু প্লেট অর প্লেটস, এই যে চুলকে ইয়ে করে, অনেক অনেক ব্ল্যাক মানুষ এরকম করে। এই যে দেখেন, এই যে এটা যেটা বেনি করছে, করে যে বলে। হ্যাঁ অনেকটা এই টাইপেরই, হ্যাঁ বেনি করা এই টাইপেরই, হ্যাঁ। তো ওরা একটু বেশি করে আর কি, একেবারে এই যে ঘন করে দেখেন মনে করছে। এই যে এই জিনিসটাই প্লেট। সো ওকে, নেক্সট ওয়ার্ড ইনানডেট। এটা তো মোটামুটি আমরা জানি আই গেস, রাইট? টু গেট ইনানডেটেড মানে টু গেট ফ্লাডেড। সো ইনানডেট মানে ফ্লাড, একেবারে মানে ভাসায় নেয়া এই টাইপের। তো শাব্দিক অর্থে হচ্ছে এটা ফ্লাড বা সাবমার্জ, একেবারে ডুবাইয়া ফেলা, হ্যাঁ এই টাইপের। আর ফ্লাড শব্দে আর কি আছে, ইয়া। আর এমনিতে যেটা বোঝায় যে মনে করেন যে উই আর গেটিং ইনানডেটেড বাই হিউজ অ্যামাউন্ট অফ ইনফরমেশন, মানে আমরা একেবারে ইনফরমেশন দ্বারা ভেসে যাচ্ছি, মানে অতিরিক্ত কোনো কিছু এসে যদি আপনাকে একেবারে ওভারওয়েলমড করে ফেলে, সো ওভারওয়েলম আমরা বলতে পারি, বা কনফিউজড করে ফেলে, এটা আমরা বলতে পারি ইনানডেট। সো ওভারওয়েলম করে ফেলা, কনফিউজ করে ফেলা, হ্যাঁ এই জিনিস এই অর্থে হচ্ছে ইনানডেট শব্দটা ব্যবহৃত হয়। একটা তো হচ্ছে শাব্দিক মিনিং, যে ওভারফ্লো হওয়া বা বন্যা হওয়া বা সাবমার্জ হওয়া, সাবমার্জ করা, কাউকে ডুবায় ফেলা এই টাইপের। আর এমনিতে হচ্ছে আপনার এটা ফিগারেটিভ যে মিনিংটা, আপনাকে ইনফরমেশন দিয়ে কাজ দিয়ে মনে করেন ডুবায় ফেলছে, আই গট ইনানডেটেড উইথ, হ্যাঁ ইয়া মনে করেন টাস্ক বা এরকম কিছু একটা। তো এই আর কি। তো যে কাউকে অতিরিক্ত কাজ দিয়ে ইয়ে করে ফেলা বা কোনো কিছু দিয়ে হচ্ছে অতিরিক্ত ইয়ে করে ফেলা, এটা হচ্ছে ইনানডেট। আমরা একটু দেখে নেই। সো ইনানডেট হচ্ছে একটা, এটা হচ্ছে শাব্দিক মিনিং এই যে ফ্লাড। আর মেইনলি এই ইয়েতে বেশি ব্যবহৃত হবে, এই যে ওভারওয়েলম করে ফেলা, ওভার পাওয়ার করে ফেলা। ওভার পাওয়ার মানে কিন্তু হচ্ছে মানে একেবারে ক্ষতবিহ্বল হয়ে যাওয়া, ভাই এত কাজ আমি করবো কেমন, এরকম। ওভার বার্ডেন, আপনার উপরে অতিরিক্ত বার্ডেন চলে আসছে। ওভার রান, ওভারলোড, হ্যাঁ স্বাম্প, এগুলো সবই মোটামুটি একই মিনিং। সো I've been swamped with অথবা I've been swamped at my office মানে হচ্ছে আমি আমার অফিসে একেবারে মানে কাজ দিয়ে আমাকে ভরে ফেলছে এই টাইপের। সো নেক্সট ওয়ার্ড আয়রন ক্ল্যাড। এটা তো মোটামুটি শব্দ দ্বারা বোঝা যাচ্ছে। ক্ল্যাড মানে কি? ক্ল্যাড মানে পরিহিত, রাইট? স্ক্যান্টিলি ক্ল্যাড, মনে করেন কেউ যদি বলে স্ক্যান্টিলি ক্ল্যাড, হ্যাঁ মানে হচ্ছে মানে ওই ছোট ছোট কাপড় পরিহিত, রাইট? মডেল টডেল এদের ব্যাপারটা মনে করেন আর কি। স্ক্যান্টিলি ক্ল্যাড মানে ছোট কাপড় পরিহিত। তো আয়রন ক্ল্যাড, আর আয়রন ক্ল্যাড মানে হচ্ছে আয়রনের বর্ম পরিহিত, এর মানে এটা শাব্দিক মিনিং আর কি। বাট অ্যাকচুয়ালি যেটা বোঝায় যে যাকে অ্যাটাক করা যাবে না ওই টাইপের মানুষ, মানে কারণ সে এতটা হচ্ছে আয়রন ক্ল্যাড মানে পুরো লৌহ বর্ম দ্বারা আচ্ছাদিত যে তাকে আর অ্যাটাক করা যাবে না। তো এটা হচ্ছে শাব্দিক মিনিং। আর ফিগারেটিভ মিনিং যেটা, সেটা হচ্ছে কোনো একটা ব্যাপারকে যদি এইভাবে আয়রন ক্ল্যাড হয়ে থাকে তাহলে ওই ব্যাপারকে কেউ চ্যালেঞ্জ জানাতে পারবে না, ওইটাকে কেউ অ্যাটাক করতে পারবে না, ওইটাকে কেউ ড্যামেজ করতে পারবে না। তো আনড্যামেজেবল, আনঅ্যাসেইলেবল, হ্যাঁ এই টাইপের মিনিং বোঝায়। আমরা একটু সার্চ করে নেই এটা। সো আয়রন ক্ল্যাডের এটা হচ্ছে শাব্দিক মিনিং, এই যে এটা, এই যে বুলেট প্রুফ, বম্ব প্রুফ, কেউ কিছু করতে পারবে না, হ্যাঁ এটা প্রোটেক্টেড, টাফ এন্ড, এটা। বাট আরো মিনিং আছে, এটা আমি বিং এ সার্চ দিচ্ছি, আমি গুগলে সার্চ দিই। দুইটাই আপনার অক্সফোর্ড ইউজ করে, বাট ওরা আই গেস হচ্ছে অক্সফোর্ডের সাইট থেকে আপনার ইয়ে করে দেয়, তো দুইটা পুরো সেম দেয় না, ডিফারেন্স থাকে মাঝে মধ্যে। আয়রন ক্ল্যাড এখানে তো দিল না, একটা মিনিট। আমি হচ্ছে আয়রন, সেভাবে মিনিং পাইনি ভাই, মানে আমি অনেক খুঁজছিলাম, আচ্ছা কে যাইবে নাকি, কে বুঝিনি তো। বলুন কথা? আচ্ছা আচ্ছা শিশির ভাই, সরি সরি, আপনার টোনটা অনেকটা আমাদের জাহিদ ভাইয়ের মতো। আরেকজন জাহিদ ভাই আছেন আমাদের, জাহিদ হাসান। ও মাই ব্যাড। আমি হঠাৎ করে, হ্যাঁ পুরো একেবারে আপনার গলা। জাহিদ ভাই অনেকদিন ধরে আমাদের সাথে আছেন। ব্রাস বাউন্ড, হ্যাঁ এই ব্রাস মানে হচ্ছে আপনার ওই যে ইয়ারটি, তামা নাকি জানি কি, পিতল মনে হয় ব্রাস।
আচ্ছা, আয়রন ক্লেডের সেরকম ইয়ে পাচ্ছি না। তো এমনিতে দেখেন এখানে কি আছে, যে সো ফার্ম এন্ড সিকিউর অ্যাজ টু বি আনব্রেকেবল। তো যে জিনিসটা আনব্রেকেবল, আমরা তাহলে ইয়ে করি, এখানে হচ্ছে আনব্রেকেবল, আনড্যামেজেবল, ইমিউন। ইমিউন মানে হচ্ছে যেটাকে কোনো অ্যাটাক করা যাবে না, সো আনচ্যালেঞ্জেবল এরকম, বা আনএসেইলেবল, হ্যাঁ আনএসেইলেবল, যে কোনো ধরনের অ্যাটাক করা যাবে না এরকম। আর বুলেট প্রুফ এগুলো লাগাচ্ছি না, এগুলো তো খুবই কমন ইয়া। বাট দিল না কেন এখানে, রিইনফোর্স প্রোটেক্টেড এরকম টাফ এন্ড এগুলো রাখলাম আমরা। হি হ্যাজ এই যে হি হ্যাজ অ্যান আয়রন ক্ল্যাড অ্যালিবাই, মানে হচ্ছে অ্যালিবাই তো বলছেন, অ্যালিবাই মানে হচ্ছে মনে করেন একটা ক্রাইম চলতেছিল, ওই টাইমে আপনি অন্য কোনো কাজে ছিলেন, আপনার একটা প্রুফ আছে যে ভাই আমি ওই টাইমে ওই ওই জায়গায় ছিলাম, আমি আরেক জায়গায় ছিলাম, আপনার প্রুফ, ওইটা হচ্ছে আপনার অ্যালিবাই। তো হি হ্যাজ অ্যান আয়রন ক্ল্যাড অ্যালিবাই মানে হচ্ছে ওর এমন একটা অ্যালিবাই আছে যেটাকে আপনি কোনোভাবে চ্যালেঞ্জ করতে পারবেন না, একেবারে ক্লিয়ার কাট প্রুফ আছে ওর। এটা হচ্ছে আয়রন ক্ল্যাড। তো আয়রন ক্ল্যাড দ্বারা এটা যে যেটাকে কোনো ধরনের চ্যালেঞ্জ জানানো যাবে না, এই যে আন আনএসেইলেবল। হ্যাঁ, আসলে এই টাইপের মিনিং এ বেশি ব্যবহৃত, এটাকে সামনে নিয়ে আসি। আনএসেইলেবল, আন ইম্প্যাকেবল, ইম্প্যাকেবল এরকম, যে কোনো ধরনের আনইমপিচেবল বলা যেতে পারে এরকম। ওকে, ইনাফ আই গেস, রাইট? আনশেকেবল, হ্যাঁ আনশেকেবল বলা যেতে পারে, এরকম বলা যেতে পারে, আনশেকেবল, আনব্রেকেবল। ওকে, সো নেক্সট ওয়ার্ড জেপার্ডাইজ। জেপার্ডাইজ, জেপার্ডি তো আমরা বুঝি, জেপার্ডি মানে মুসিবত, রাইট? জেপার্ডি এটা মোটামুটি কমন ওয়ার্ড, জেপার্ডি মানে মুসিবত। এটা হচ্ছে আপনার জেপার্ডি, মুসিবতের ইংলিশ কি হবে? জেপার্ডি মানে ডেঞ্জার, বা হচ্ছে আপনার বিপদ আর কি, বিপদের ইংলিশ কি? হ্যাজার্ড, প্যারিল, হ্যাঁ প্যারিল মানে বিপদ। সো জেপার্ডাইজ মানে হচ্ছে কাউকে বিপদে ফেলা, রাইট? সো এন্ডেঞ্জার বলতে পারি আমরা, প্যারিল থেকে ইমপ্যারিল বলতে পারি। কোনো কিছু যদি বিপজ্জনক হয়ে থাকে ওইটাকে প্যারিলাস বলে, প্যারিলাস, হ্যাঁ প্যারিলাস জার্নি। ওকে, তারপরে হচ্ছে আপনার মেনেইস বলতে পারি আমরা, মেনেইস মানে কাউকে থ্রেটেন করা বা একটা থ্রেটের মধ্যে ফেলে দেয়া, থ্রেটেনও বলতে পারি আমরা, এগুলা বলা যায়। আর আর কি আছে এখানে, প্রেজুডিস, ইনজিওর, ইনজিওর, প্যারিল, কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ বলা যেতে পারে। কম্প্রোমাইজ মানে কাউকে উইক করে ফেলা বা একটু ডেঞ্জার অবস্থায় ইয়ে করা, যেমন কম্প্রোমাইজ দ্য সিকিউরিটি, সিকিউরিটি কম্প্রোমাইজ করে বলছে মানে সিকিউরিটিকে ডেঞ্জারে ফেলে দিচ্ছে, কম্প্রোমাইজ বলা যেতে পারে। তাই তো, ইনাফ। নেক্সট ওয়ার্ড মার্কিউরিয়াল। মার্কিউরি মানে পারদ, আমরা জানি পারদকে হালকা একটু হিট দিলেই সে একেবারে চাঙ্গে উঠে যায়, সেজন্য ওর এই প্রপার্টির উপর বেস করেই তো হচ্ছে তার থার্মোমিটার তৈরি করা হয়েছে, রাইট? সো মার্কিউরিয়াল, কোনো কিছু মার্কিউরিয়াল মানে হচ্ছে কোনো কিছু খুবই আনস্টেবল, কারণ সে তো স্টেবল না, সে সামান্য একটু টেম্পারেচার পাইলেই সে হচ্ছে জাম্প দেয়। তারপর হচ্ছে মার্কিউরি হচ্ছে খুব সম্ভবত উদ্বায়ী পদার্থ, তাই না? যে হচ্ছে উদ্বায়ী পদার্থ হচ্ছে সেই ধরনের পদার্থ যেগুলোকে হচ্ছে আপনার তাপ দিলে সেটা তরলে পরিণত না হয়, সরাসরি বাষ্পে পরিণত হয়, মানে সোজা কথা এই আছে এই নাই, মানে একেবারে বাতাসে মিশে যাবে এরকম। সো আনস্টেবল, ভলাটাইল, ভলাটাইল একেবারে সাধ্য করতে উদ্বায়ী পদার্থের, বা কোনো কিছু যদি আনস্টেবল হয়ে থাকে। রেস্টিভ বলতে পারি, রেস্টিভ মানে রেস্টলেস বা খুবই আনস্টেবল এরকম। আর কি কি, ক্যাপ্রিশিয়াস, টেম্পারামেন্টাল, হ্যাঁ সবই হবে এখানে। আমরা এক এক করে দেখি শব্দগুলা। ক্যাপ্রিশিয়াস আমরা বুঝি আনপ্রেডিক্টেবল, যার কোনো ঠিক ঠিকানা নাই, খুবই আনপ্রেডিক্টেবল। টেম্পারামেন্টাল, যার টেম্পারামেন্ট ঠিক ঠিকানা নাই, তার টেম্পারামেন্ট মানে হচ্ছে ওই যে মন মেজাজের ঠিক ঠিকানা নাই, এখন এটা ফিকল। ফিকল মানে ঠিক ঠিকানা নাই, এখন এটা পরবর্তী অন্য সময়। ফিকল মানে ইউজুয়ালি হচ্ছে মানে যে হচ্ছে একটা থেকে আরেকটাতে সুইচ করে, যে হচ্ছে কোনো কিছুতে স্থির হতে পারে না এরকম। প্রোটিয়ান, আচ্ছা প্রোটিয়ানের মিনিংটা আমি বারবার ভুলে যাই, প্রোটিয়ানটা আমার কেন জানি মনে হচ্ছে ডিফারেন্ট কোনো একটা মিনিং। প্রোটিয়ান, প্রোটিয়ানের, হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা এই মিনিংটা একটু বেশি পাইছি আর কি। প্রোটিয়ান, প্রোটিয়ান মানে যে হচ্ছে অনেক জিনিস, মানে একই সাথে তার অনেক জিনিস করার স্কিল আছে এরকম। প্রোটিয়ান মানে ভার্সেটাইল। আবার প্রোটিয়ানের আরেকটা মিনিং আছে, তাইলে এখানে এই মিনিংটা আসলে জানতাম না। প্রোটিয়ানের আমি পজিটিভ মিনিংটা জানতাম, আর একটা মিনিং হচ্ছে যে হচ্ছে এই যে টেন্ডিং অর এবল টু চেঞ্জ ফ্রিকুয়েন্টলি অর ইজিলি। আচ্ছা আচ্ছা, তাহলে এই মিনিংটা আবার একটু ডিফারেন্ট আছে, যে যে একটা থেকে আরেকটাতে খুব ইজিলি সুইচ করতে পারে। এমনিতে মার্কিউরিয়াল কিন্তু একটু নেগেটিভ, যে হচ্ছে আপনার চেঞ্জ হয়ে যায়, যে একটা জায়গায় স্থির থাকতে পারে না এরকম। আর প্রোটিয়ানটা হচ্ছে যে একটা এক জিনিস থেকে আরেক জিনিসে ইজিলি সুইচ করতে পারে, যে সবই পারে, সে এখানে দিলেও সে পারবে, ওইখানে দিলেও পারবে এরকম। মিউটেবল, চেঞ্জ হয়ে যায় এরকম। এরেটিক, ক্যালেইডোস্কোপিক, ক্যালেইডোস্কোপিকটা ভুলে গেছি, এই টাইপের কিছু একটা। ভ্যাসিলেটিং, ওয়েভার্ড, গিরি,
ল্যাবাইল এই ওয়ার্ডটাও নতুন আমার কাছে, কালিডোস্কোপটা ভুলে গেছি। কালিডোস্কোপ অ্যাকচুয়ালি হচ্ছে ওই কালিডোস্কোপ কি জানি একটা মেশিন টেশিন কিছু একটা মনে হয় কালিডোস্কোপ। কালিডোস্কোপ খুব সম্ভবত যে বায়োস্কোপ টাইপের কিছু একটা কালিডোস্কোপ এটা। আর ওইটাতে মনে হয় যে রিলস চেঞ্জ হয় না, ওই টাইপের কি একটা জিনিস ছিল কালিডোস্কোপ। ছোটবেলায় ভাই যে আমরা খেলতাম এক চোখে দিয়ে যে দেখতাম হ্যাঁ ঘুরায় হ্যাঁ ঘুরায়, ওগুলো। এক্স্যাক্টলি, ওই যে ক্যামেরার মতো যেটা, ওই যে একটা উপরের এক্স্যাক্টলি, দিকে। রাইট হ্যাঁ রাইট। হ্যাঁ হ্যাঁ, ওইটা কালিডোস্কোপ, রাইট। আচ্ছা, সো ওকে, সো কালিডোস্কোপে যেরকম চেঞ্জ হয় ওই টাইপের চেঞ্জ হয়। আচ্ছা, আর এই শব্দটা নতুন, লেবেল। আচ্ছা, লেবেল মানে হচ্ছে লায়াবল টু চেঞ্জ, ইজিলি অল্টার। আল্লাহ জানে মনে থাকবে কিনা, রাখলাম আর কি, মনে থাকলে থাকলো, নাইলে নাই, এবারে শেষে থাকলো। নেক্সট ওয়ার্ড অবলিভিয়াস। অবলিভিয়াস, আচ্ছা, অবলিভিয়ন শব্দটা শুনছেন কিনা কেউ কখনো? যে সুন ভ্যানিশড ইনটু অবলিভিয়ন। অবলিভিয়ন মানে হচ্ছে বিস্মৃতি। ওই যে অনেক সময় বলা হয় থাকে যে বিস্মৃতির অতল গহ্বরে হারিয়ে গেছে। তো অবলিভিয়ন মানে ফরগেটফুলনেস বা এরকম। তো অবলিভিয়াস মানে ফরগেটফুলনেস, ফরগেটফুল, আনএওয়ার। ভুলে যাওয়া আর কি। ভুলে যাওয়া, ভুলে যাওয়া, এক্স্যাক্টলি। সো অবলিভিয়াস, ফরগেটফুল, অবলিভিয়াস, একটু কেয়ারলেস টেয়ারলেস, হ্যাঁ এই টাইপের, হিডলেস, কেয়ারলেস, কেয়ারলেস, হিডলেস, আনহিডিং, ইগনোরেন্ট, ডেফ, আনঅবজারভেন্ট। হ্যাঁ মূলত এইটাই অবলিভিয়াস মানে একটু ভুলে যায় এই রকমের, বা আরেকটু হচ্ছে কিছুটা একটু আহ কি বলা যায়, একটু নেগেটিভ আর কি, কেয়ার টেয়ার করে না এই টাইপের, একটু কেয়ার, একটু নেগলিজেন্ট টাইপের অবলিভিয়াস, একটু আনঅ্যাওয়্যার, আনকনসিয়াস, হিডলেস, মাইন্ড, আনমাইন্ডফুল, এগুলো, ignorant, blind, deaf, ঠিক আছে। সো oblivious, not aware or concerned about what's happening around one। তার আশেপাশে কি হচ্ছে সেটা নিয়ে সে অতটা কনসার্নও না, অ্যাওয়্যারও না, কি হচ্ছে না হচ্ছে জানে না সে, এরকম। আর অবলিভিয়ন মানে বিস্মৃতি, ভুলে যাওয়া এই টাইপের। অবলিভিয়ন হচ্ছে এই যে আনকনসিয়াসনেস বা এই জিনিসটা, অবলিভিয়ন খুবই ইউজ হয় বেশি অবলিভিয়ন শব্দটা। অবসকিউরিটি, হ্যাঁ অবলিভিয়ন, অবসকিউরিটি। নেক্সট ওয়ার্ড পারপিট্রেট। পারপিট্রেটেড এন অ্যাটাক। পারপিট্রেট মানে তো জাস্ট খুব সিম্পলি হচ্ছে মানে কোনো কিছু কমিট করা, কোনো কাজ কাহিনী করে ফেলা, এরকম। টু কমিট বা ডু সামথিং আর কি, এটা ডু আর তো আর লিখবো না, এক্সিকিউট সামথিং বলা যেতে পারে। পারপিট্রেট, কমিটেড এন অ্যাটাক বা কমিটেড এ ক্রাইম, পারপিট্রেটেড এ ক্রাইম, এক্সিকিউটেড এ ক্রাইম, জাস্ট কোনো কিছু করা, দ্যাটস ইট, জাস্ট কোনো কিছু করা। সো এক্সিকিউট, বি গিলটি ফর, ইনফ্লিক্ট, রেক, এগুলো বলা যেতে পারে। কোনো কিছু করা, কোনো কিছু ইনফ্লিক্ট করা, রেক। রেক মানেও করা, এটা বলা হয়, মানে রেক এটা সাধারণত অনেক সময় খারাপ জিনিস করা, যেমন রেক হ্যাভক, শুনছেন কিনা কেউ কখনো রেক হ্যাভক? মানে একেবারে মানে তুলকালাম মাচাই দিচ্ছে এরকম আর কি, রেক হ্যাভক, তুলকালাম সৃষ্টি করা এরকম। পারপিট্রেট মানেও খারাপ কিছু করা, মানে মানে ক্রাইম টেম জাতীয় কিছু আর কি। হ্যাঁ ইউজুয়ালি হ্যাঁ হ্যাঁ, দ্য পারপিট্রেটরস বলা হয়ে থাকে যে ইউজুয়ালি হচ্ছে হ্যাঁ খারাপ কিছু করা টাইপেরই। ইভেন কমিট জিনিসটাও খারাপ কিছু করা টাইপেরই বোঝায় আসলে, কমিটেড ক্রাইম এগুলো খারাপ কিছু করা টাইপের বোঝায়, রাইট, ইউজুয়ালি। তো ওকে, নেক্সট ওয়ার্ড প্লেইনটিভ। প্লেইনটিভ একটু দুঃখ দুঃখ মন এরকম আর কি, স্যাড, তারপরে আপনার কি স্যাড টাইপের যা আছে, ডিজেক্টেড, বিমর্ষ, ডিজেক্টেড, মরোজ, খুবই মন খারাপ এই টাইপের, গ্লাম, গ্লুমি, মোর্নফুল, উইস্টফুল, আর যা যা আছে একটু মন খারাপ টন খারাপ টাইপের। মেলাঙ্কলিক, মেবি মেলাঙ্কলিক, রাইট, শব্দটা মেলাঙ্কলি থেকে তো মেলাঙ্কলিক আসে, এগুলা। ডোলফুল আর একটা ওয়ার্ড আছে, ডোলফুল। তো এগুলোর মধ্যে একটু ইয়ে আছে আর কি, যে এই শব্দগুলোর মধ্যে যেমন ডিজেক্টেড এবং মরোজ, এটা তো হচ্ছে মানে এগুলো হচ্ছে এমনিতে মন খারাপ, বাট এই যে উইস্টফুল বা এই যে মেলাঙ্কলিক বা ডোলফুল, এগুলো হচ্ছে একটু পেছনের দিকে তাকিয়ে অতীতকে একটু স্মৃতি মানে ইয়াদ করে হচ্ছে একটু দুঃখিত হওয়া আর কি, এই টাইপের আর কি, একটু রিগ্রেট আছে এটার মধ্যে, এই টাইপের দুঃখ আর কি। বাট সমস্যা নেই, এগুলো সবই দুঃখ। আর দুঃখ অর্থে আপনার দুঃখ নিয়ে তো হচ্ছে লিটারেচারের অভাব নাই, সেজন্য দুঃখ নিয়ে ওয়ার্ডের অভাব নাই। এখানে অনেকগুলো ওয়ার্ড শিশির ভাই চ্যাটের মধ্যে আপনারা দেখতে পারেন, সবগুলো আপাতত রাখতেছি না আমরা এখানে, বাট অভাব নাই। নেক্সট ওয়ার্ড পয়েগনেন্ট। পয়েগনেন্ট হচ্ছে পয়েগনেন্ট ক্রাই, এরকম যদি বলা হয়ে থাকে, পয়েগনেন্ট ক্রাই মানে হচ্ছে আপনার একটা খুবই হার্ট টাচিং ক্রাই, মানে আহ্বান। ক্রাই মানে শুধু যে চিল্লানো বা কাঁদা সেটা না, একটা ক্রাই মানে আহ্বান আর কি। তো একটা মনে করেন খুবই হার্ট টাচিং একটা ইয়ে আর কি। তো
পয়েগন্যান্টকে আমরা টাচিং বলতে পারি বা হার্ট টাচিং বলতে পারি, আবার আমরা বলতে পারি আপনার টাচিং। টাচিং অর্থে আর কি আসতে পারে? পয়েগন্যান্ট এফেক্টিং বলতে পারি, যেটা আপনাকে এফেক্ট করে, সো এটাও টাচিং, এফেক্টিং টাচিং একই ইয়া। তারপরে পিটিফুল, পিটিয়াস, পিটিয়েবল, এই তিনটা তো মোটামুটি একই ইয়া। রেচেড, মিজারেবল, এই যেটা। সো কেউ যদি খুবই পয়েগনেন্ট হয়ে থাকে, মানে তার অবস্থাটা খুবই খারাপ আর কি, সেজন্য হচ্ছে সে খুবই যে টাচিং আপিল জানাচ্ছে আর কি সবার প্রতি, এরকম। তো এই তো পয়েগনেন্টের একটা মিনিং হচ্ছে টাচিং বা এরকম, আর একটা মিনিং হচ্ছে যে যার অবস্থা খুবই খারাপ আর কি, পয়েগনেন্ট। একটু দেখে নেই ওয়ার্ডটা। পেইনফুল। হ্যাঁ, পেইনফুল, হ্যাঁ, ওই তো রিগ্রেট, কি বলে, মিজারেবল টিজারেবল, এগুলোর সাথে যা যায় সবই আছে। আর মেইনলি হচ্ছে মেইনলি আসলে পয়েগনেন্টটা যতটুকু, এটা হচ্ছে এই যে ইভোকিং এ কিন সেন্স অফ স্যাডনেস অর রিগ্রেট, যে আপনার মধ্যে একটা দুঃখ ভাব তৈরি করবে, মানে এত আকুল একটা আবেদন আর কি, এরকম। তো স্যাডেনিং, টাচিং, এই ওয়ার্ড গুলা বেশি যায় আসলে, যে মুভিং, স্যাডেনিং, এগুলা। প্যাথেটিকটাও হয়। প্যাথেটিক, হ্যাঁ হ্যাঁ, প্যাথেটিক। প্যাথেটিক শব্দটা আমরা আসলে অন্যভাবে ব্যবহার করে শব্দটা করে ফেলছি। সো প্যাথেটিক যাবে অবশ্যই। সো নেক্সট ওয়ার্ড হচ্ছে আপনার কোয়াসেন্ট। শোভন ভাই অনেকদিন পরে আসছেন মনে হয়, তাই না? হ্যাঁ ভাই, আমি জিআরই রেজিস্ট্রেশন করে তারপরে আবার পিছিয়ে দিচ্ছি। আচ্ছা, কবে দিচ্ছেন? আমি আগস্টের 20 তারিখ না 22 তারিখের জন্য। আমি অসুস্থ ছিলাম মাঝে খুব বেশি আর কি, আচ্ছা আচ্ছা। এই তো পড়াশোনাও অফ তাহলে ছিল। তো মনে হয় আবার এটা রেজিস্ট্রেশন আবার করতে গিয়ে তো নিশ্চয়, মানে বা ওই রিস্কেডিউল করতে গেলে তো মনে হয় ওই আবার যেটা ছাড় পাইছিলেন টাকা সবকিছু আবার দেয়া লাগছে, তাই না? হ্যাঁ, আহ, এই মানে okay, ভালো, so, অনেক সিক ছিলাম। আমার ওই এক কলিগ, উনি মানে ফুড এখন পয়জনিং এখন থেকে, শরীরের অবস্থা কেমন? এখন ভালো, মানে ফুড পয়জনিং থেকে আমার একজন কলিগ মারা গেছে আর কি। মানে আমি আর উনি একসাথে বসে খাওয়া দাওয়া করছি, এরপরে এরপরেই উনির তো আপনার এই এই অবস্থা? অবস্থা। আমি 4 দিন এভার কেয়ারে ভর্তি ছিলাম, 4 দিন। হায় হায় হায়। কোথায় খাইছিলেন এটা? এপ্রিল ভাই, আমাদের ইউনিভার্সিটির প্রোগ্রামে। আহ, এগুলো থেকে ধরা উচিত এটা। আচ্ছা, যাই হোক। So, আচ্ছা, সেই, আপনাকে অনেকদিন পরে দেখলাম আর কি, সেজন্য। হ্যাঁ আমি অনেকদিন পরে জয়েন করছি। ওকে। সো আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে আপনার কোয়াসেন্ট। কোয়াসেন্ট এটা দেখলেই মনে হয় যে কোয়াইটের সাথে সম্পর্কিত, রাইট? কোয়াসেন্ট, কোয়াসেন্ট মানে ওই কাইন্ড অফ কোয়াইটি, একটু মানে ইনঅ্যাক্টিভ, হ্যাঁ, কোনো কাজ টাজ করতেছে না, শান্ত, এরকম। সো ইনঅ্যাক্টিভ, ইনার্ট বলতে পারি আমরা, একটু জড়, কোনো ধরনের কাজ করতেছে না, এরকম, হ্যাঁ। তারপর আমরা হচ্ছে ওই যে কি বলে, শীতনিদ্রায় যাওয়ার ইংলিশটা কি? আহ ওই টাইপের সব ওয়ার্ডই আমরা ইউজ করতে পারি, মানে কোনো কাজ। হাইবারনেট। হ্যাঁ হ্যাঁ, হাইবারনেশন এরকম বলতে পারি। সো হাইবারনেশন, যে হাইবারনেশনে আছে তাকে কি বলে? ইনার্ট, লেটেন্ট, ফ্যালো, স্ট্যাগনেন্ট, স্লাম্বারিং, এগুলা। স্লাম্বারিং মানে স্লিপিং। সো এই টাইপের সব ওয়ার্ডই আমরা ডরমেন্ট বলতে পারি আমরা, ডরমেন্ট। ডরমেন্ট। হ্যাঁ, ডরমেন্ট। তারপরে ইনার্ট, লেটেন্ট, লেটেন্ট মানে তো ঘুমন্ত, রাইট? লেটেন্ট ট্যালেন্ট, ঘুমন্ত ট্যালেন্ট, তার ভিতরে মানে ট্যালেন্ট আছে। ফালো মানে হচ্ছে ওই রকমই, ফালোটা ভুলে গেছি। ফালোটা আবার এগ্রিকালচারের ক্ষেত্রে ইউজ হয়। ফালো, ফালো ল্যান্ডস। অনুর্বর আর কি, অনুর্বর। হ্যাঁ হ্যাঁ, ও ভাই, মনে হয় অনুর্বর না, যেটার মধ্যে আর কি করা হয় না, ওই যে পতিত জমিন, রাইট? চাষবাস হয় না। হ্যাঁ, চাষবাস হয় না, বাট ওইটার মধ্যে আছে, মানে নাকি ক্যারেক্টার ইনঅ্যাকশন, আনপ্রোডাক্টিভ, হ্যাঁ, মানে যেটাতে চাষবাস করা হয় না ওইটা আর কি। ফালো, ফালো পতিত জমি। স্ট্যাগনেন্ট, স্লাম্বারিং, ডরমেন্ট, ঠিক আছে। ওকে। তো নেক্সট ওয়ার্ড হচ্ছে রিইটারেট। ইটারেশন তো আমরা বুঝি। আচ্ছা, ইটারেট মানে এমনিতে একটা হচ্ছে, ইটারেট মানে উচ্চারণ করা, রাইট? ইটারেট মানে উচ্চারণ করা না? রিইটারেট মানে পুনরায় উচ্চারণ করা। ইটারেট এর একটা মিনিং তো হচ্ছে উচ্চারণ করা, ইটারেট নাকি? ইটারেট মানে কি? পারফর্ম, আটার, ওই যে আটার, উচ্চারণ করা। আচ্ছা, আটার রিপিটেডলি, এটাই। ওকে। আবার আমরা কম্পিউটার সায়েন্সের কেউ হইলে তো আর ইটারেশন তার বলে দিতে হবে না, লুপ দিয়ে ইটারেট করা হয়। আচ্ছা, সো ইটারেট মানে কোনো জিনিসকে রিপিট করা, আর রিইটারেট মানে বারবার রিপিট করা, ওইটাই আসলে। সো রিইটারেট মানে রিপিট। আর রিপিট অর্থে তো খুব বেশি শব্দ জানি না, কি হতে পারে আর? রিপিট, রিস্টেট, পুনরায় আবার ব্যক্ত করা, রিটেল, রিক্যাপিচুলেট,
ইটারেট, আচ্ছা রিইটারেট এবং ইটারেট কাছাকাছি অর্থই। রিহার্স, বিলেভার, বিলেভার মানে এক কথাকে ঘুরে ফেরায় বলা। বিলেভার শব্দটাকে এইভাবে বলা হয় যে কেউ যদি কথা বেশি বলে বা দীর্ঘ কথা বলে এটাকেও বিলেভারিং বলা হয় আর কি। বিলেভার মানে একই কথাকে হুদাই বারবার বলা আর কি, যেটা অনেক সময় আমাদের সেশনে হয়ে যায় এরকম এক কথাকে বারবার বলতে গিয়ে। সো emphasize or clarity. ইনজার্মিনেট এই শব্দটা আসলে জানি না, জার্মিনেশন মানে জানি, ইনজার্মিনেট মানে কি? Ingerminate, repeat or reiterate, typically for emphasis. আচ্ছা, ingerminate. Sorry, ingerminate না তো, ingerminate. আচ্ছা, sorry, শব্দটা আমার জন্য নতুন, লাস্টে নোট করে রাখছি। So, okay, so next word হচ্ছে আপনার subside. So, subside তো আমরা মোটামুটি জানি, অলরেডি অনেকদিন আমরা আলোচনা করে ফেলেছি। Subside মানে কোনো কিছু just decrease করা, রাইট? কোনো কিছু কমা, so abate বলতে পারি আমরা, abate. The wind abated, the wind subsided. So decrease হচ্ছে যা যা আছে এখন, decline আছে, আর কি কি আছে, drop আছে, Moderate. moderate হবে, হ্যাঁ অবশ্যই হবে, moderate হবে। আবার ওই যে mitigate টিটিগেট ওগুলো সব হবে। কোনো কিছুকে moderate করা, কোনো কিছুকে একটু তীব্রতা কমানো, so mitigate, তারপরে pacify, modify যা যা আছে, pacify, modify সবই হওয়ার কথা, modify। আচ্ছা, আবার কমা অর্থে অ্যাব, এটাও হয়, অ্যাব মানে কমা। অ্যাব হচ্ছে আপনার ওই যে ভাটাকে মেবি অ্যাব বলে। তারপরে হচ্ছে ওয়েইন, কমা, রাইট? ওয়্যাক্স এন্ড ওয়েইন, এরকম শুনছেন কিনা? যে ওয়্যাক্স এন্ড ওয়েইন, যে চন্দ্র চাঁদ যে হচ্ছে আপনার যে যখন বড় হয় আস্তে আস্তে ওটাকে ওয়্যাক্সিং বলে, ওয়্যাক্স এন্ড ওয়েইন। ভাইয়া ওয়েইন, এখানে কি ফ্ল্যাগ কথাটা হবে? হ্যাঁ ফ্ল্যাগ কবে হবে না কেন? ফ্ল্যাগ, ফ্ল্যাগের একটা হ্যাঁ ফ্ল্যাগ হবে, অবশ্যই ফ্ল্যাগ হবে তো। ফ্ল্যাগের একটা মিনিং হচ্ছে আপনার ওই যে কোনো কিছু ইয়ে হওয়া আর কি। ফ্ল্যাগিং মানে হচ্ছে ওই জিনিসটা রিডিউসিং আর কি, বা রিসিডিং, এরকম। রিসিড বলতে পারি আমরা, রিসিড, রিডিউস, রিডিউস আর কি কমানো, এটা। ডিমিনিশ, অনেকগুলো ওয়ার্ড আছে, অভাব নাই। সো নেক্সট ওয়ার্ড সাবসিউম। সাবসিউম, আচ্ছা অ্যাজিউম মানে একটা তো হচ্ছে যে কারো ব্যাপারে ধারণা করা, অ্যাজিউম। আরেকটা অ্যাজিউম মানে হচ্ছে কাউকে মানে ক্যাপচার করা, এই টাইপের অ্যাজিউম। অ্যাজিউমের মনে হয় আরেকটা ওয়ার্ড এরকম আছে যে ক্যাপচার করা বা হচ্ছে খেয়ে নেয়া, এই টাইপের। সাপোজ টু বি দ্য কেস উইদাউট প্রুফ, আচ্ছা এটা তো প্রিজিউম। টেক, এই যে এটা কোনো কিছু নেয়া, এটা অ্যাকসেপ্ট করে নেয়া বা এরকম, বা এটা কোনো কিছু খেয়ে নেয়, যে অ্যাকোয়ার, এটা অ্যাকোয়ার। সো সাবজিউম মানে এই টাইপের, অ্যাকোয়ার, অ্যাবজর্ব, এটা মানে কোনো কিছুকে খেয়ে নেয়া, এটা মানে কোনো কিছুকে নিজের আন্ডারে নিয়ে আসা, সাবজিউম। অ্যাবজর্ব ইন সামথিং এলস, হ্যাঁ, এনকম্পাস, এমব্রেস, ইনকর্পোরেট, এগুলো সব হবে। ইনক্লুড করে ফেলা কোনো কিছুকে তার নিজের মধ্যে, এটা। সো এরপরে যা যা আছে সবই হবে। এনকম্পাস, চারিদিকে তাকে ঘিরে, তাকে ইয়ে করে ফেলা, এমব্রেস করে ফেলা, ইনকর্পোরেট করে ফেলা মানে ইনক্লুড। ইনকর্পোরেট এবং ইনক্লুড তো সেমই জিনিস। ট্রান্সমিউট, এই শব্দটা ভুলে গেছি, আর বাদ বাকি ঠিক আছে। সাবডিভাইড, কম্প্রাইজ, টু কম্প্রাইজ অফ সামথিং মানে টু ইনক্লুড সামথিং। ট্রান্সমিউট শব্দ ট্রান্সমিউট, পরিবর্তন করা হয়। পরিবর্তন করা, হ্যাঁ। মিউটেশন মানে তো পরিবর্তন করা, ট্রান্স মানে বোঝা যাচ্ছে একটা থেকে আরেকটাতে শিফট হওয়া, এটা মনে থাকবে আশা করি। ট্রান্সমিউট, পরিবর্তন করা। এটা কি এখানে যায় শব্দটা সাবজিউম? না ভাই, যায় না এটা। মনে হচ্ছে যায় না সম্ভবত, তবে এটা নিশ্চয়ই কাহিনী হচ্ছে রেডিও যে ট্রান্সমিট রিসিভ করে ওই হিসাবে ওইটা তো ইঞ্জিনিয়ারিং টার্মস। ট্রান্সমিট, ওইটা তো হ্যাঁ ট্রান্সমিট, রাইট? হ্যাঁ, ট্রান্সমিউট মানে হচ্ছে মানে রিসিভ করার পর সম্ভবত মানে আবার আচ্ছা, যখন ইলেকট্রিফিকেশন করে মানে বাড়ায়, রেকটিফিকেশন করে। হইতে পারে, আইডিয়া নেই আসলে। নেক্সট ওয়ার্ড হচ্ছে সারমাউন্ট। আচ্ছা, মাউন্ট মানে তো হচ্ছে কোনো কিছুর উপরে ইয়ে হওয়া, রাইট? সওয়ার হওয়া, রাইড করা। মাউন্ট মানে রাইড, রাইট? রাইড। তো সারমাউন্ট মানে মনে করেন আপনার সামনে একটা বিপদ আছে, আপনি ওইটাকে প্রথমে রাইড করলেন, তারপরে রাইড করে মানে তার উপরে উঠলেন, তারপরে মনে করেন তার উপর থেকে পাস করে গেলেন। লুডোতে যেরকম আমরা জোর করলে জোরের উপরে উঠি, তারপরে তাকে পাস করে যাই, এরকম। তো সারমাউন্ট মানে জাস্ট সারপাস বলতে পারি আমরা, বা অতিক্রম করা আর কি, বা হচ্ছে ওভারকাম করা বলা যায়। ওভারকাম ইউজুয়ালি হচ্ছে কোনো বিপদ বা কোনো কিছু, এই টাইপের কোনো কিছু সারমাউন্ট করা মানে ওভারকাম করে ফেলা। তো আর ওই যে ভাইয়া ওই যে সার প্রিফিক্সটা, প্রিফিক্সের মিনিং হচ্ছে ওভার করা আর কি। কি করা, কি করা? এসি ওয়ান মানে অতিক্রম করা, সার এসি ওয়ান আচ্ছা আচ্ছা, প্রিফিক্স যেটা থ্যাংক ইউ। হ্যাঁ, ওভার বা অ্যাবাভ। আর দুই একটা ওয়ার্ড কি বলতে পারবেন স্যার দিয়ে? সারপাস। হ্যাঁ সারপাস, হ্যাঁ সারপাস, ওকে। হ্যাঁ সারপাস, ঠিক আছে। সারপাস মানে হচ্ছে কাউকে পাস করে যাওয়া, সামনে যাওয়া, তাই না?
মনে রাখা যাবে এটা তুমি সারমাউন্ট সারপাস, সারপাসই আমার মাথায় আসে প্রথম, সারমাউন্ট এর পরে তারপর ওভারকাম, আর কি বলা যায়, স্যার প্লাস কি এটা হবে এখানে, কনকার বিট ভ্যানকুইশ এগুলো সবই হবে মোটামুটি। মানে কোনো কিছুকে ওভারকাম করে ফেলা মানে মোটামুটি কনকার করে ফেলা, বিট করে ফেলা, ভ্যানকুইশ মানে তো মানে পরাজিত করা, মাস্টার করে ফেলা, রেজিস্ট, এন্ডিওর, মানে কোনো একটা বিপদকে আপনি ইয়ে করতে পারছেন মানে মোটামুটি রেজিস্ট করতে পারছেন, এন্ডিওর করতে পারছেন, মানে টিকে থাকতে পারছেন বা সহ্য করতে পারছেন, এই টাইপের। দেখে নেই আর কিছু কি বলার মতো আছে কিনা। So, একটা হচ্ছে এই যে ওভারকামের ডিফিকাল্টি। আচ্ছা, আর ওইটা তো শাব্দিক মিনিং, যে কোনো কিছুর উপরে ওঠা আর কি। সো ডমিনেট হইতে পারে, হ্যাঁ। ওকে, আই গেস আমরা মোটামুটি যা লিখছি মোটামুটি এনাফ। হ্যাঁ, গেট ওভার মানে হচ্ছে কারো উপরে ওঠা, ঠিক আছে। ওকে, সো আজকে লাস্ট ওয়ার্ড ট্যানজেনশিয়াল। আপনার ট্যানজেন্ট মানে আই গেস জানেন কিনা, ট্যানজেন্ট স্পর্শক, রাইট? বাংলায় বলে স্পর্শক। ঢাল। ও সরি 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 সরি, ট্যানজেন্ট হচ্ছে ঢাল, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর স্পর্শকের ইংলিশটা কি ছিল? ওটা তো অবিলম্ব, ট্যানজেন্ট ওটা বাংলা। ট্যানজেন্ট হচ্ছে ট্যানজেন্টই তো ঠিক ছিল ট্যানজেন্ট মানে আপনি যেটা বললেন। স্পর্শক। ও ঠিকই তো আছে, হ্যাঁ হ্যাঁ, আর ট্যানজেন্ট স্লোপ মানে ঢাল, হচ্ছে এটাও ঢাল, ঠিক। স্লোপ না না, হচ্ছে ওই ঢাল। ভাই না ঠিকই আছে, হ্যাঁ। ট্যানজেন্টটা ঢাল ঢাল অনেক সময় ট্যানজেন্ট ওই ট্যান থিটা ট্যানজেন্ট ইয়ে করা হয়, হ্যাঁ হ্যাঁ, আবার ওইভাবে ঢালকে বলা হয়। আবার ট্যানজেন্টটাই হচ্ছে স্পর্শক, এটাও ঠিক আছে। আপনি যদি দেখেন তাহলে হচ্ছে আপনার কিন্তু ওই স্পর্শকটা কিন্তু হচ্ছে ওই লম্বই থাকে কিন্তু ইয়ের উপরে, ওই সো ওই যে কি বলে একটা রেডিয়াস পাই এর উপরে। রেখা, রেডিয়াস। হ্যাঁ হ্যাঁ, তো স্পর্শক যে জিনিসটা ওইটা কি হয় যে একেবারে প্রান্ত টাচ করে যায় না, একেবারে প্রান্ত টাচ করে যায় এরকম তো, মানে কোনো কিছু তো ভেতর দিয়ে যায় না, মানে অতটা হ্যাঁ ভাই, জাস্ট একটা বিন্দু থাকে, মানে টাচ Right. করে গেলে জাস্ট একটা বিন্দু থাকে। জাস্ট একটা বিন্দুতে টাচ করে যায়, সীমান্ত দিয়ে যায়, মানে ওই Right. জিনিসটা মোট কথা যেটা, ওই জিনিসটা আসলে সেন্ট্রাল কোনো কিছু যদি হচ্ছে আপনার লাইফের কোনো কিছু যদি হচ্ছে সেন্ট্রাল জিনিস হয় তাহলে ওইটা আপনার একেবারে কাছে থাকবে। আর লাইফের সাথে অত জোর মানে অত ইম্পর্টেন্ট কিছু না হলে ওই দূরে দিয়ে টাচ করে চলে যাবে ওইরকম। ট্যানজেনশিয়াল মানে যেটা অত ইম্পর্টেন্ট না আপনার জন্য সেটা। তো এখানে যে ওয়ার্ড গুলো আসছে এই যে আপনার এক্সট্রেনিয়াস মানে এক্সট্রা, এক্সট্রেনিয়াস মানে সিম্পলি এক্সট্রা, যেটা আপনার জন্য আসলে অত জরুরি না। অবলিক, আচ্ছা অবলিক, অবলিক একটু প্যাচ লাগাই দিচ্ছি। আচ্ছা, অবলিকটা দেখে নিবো আরেকবার। ডাইগ্রেসিভ, ইনডিরেক্ট মানে যেটা হচ্ছে সরাসরি অত, আচ্ছা এগুলো কোনো একটা শাব্দিক মিনিং নিয়ে আসছেন, আমি হচ্ছে শাব্দিক মিনিংটা হচ্ছে আমাদের জরুরি হচ্ছে ফিগারেটিভ মিনিং গুলা। দাঁড়ান, এই মিনিং গুলা বেশি জরুরি। সেকেন্ডারি, সাবসিডিয়ারি, ইনসিডেন্টাল মানে যেটা সেকেন্ডারি তো বুঝতেছেন, গৌণ, সাবসিডিয়ারি গৌণ, যেটা অত জরুরি, মার্জিনাল মানে যেটা এত ইম্পর্টেন্ট না, মাইনর, আনইম্পর্টেন্ট, এই মিনিং গুলো আসলে বেশি জরুরি আমাদের জন্য। এই মিনিং গুলা জিআরিতে আসবে, যে সেকেন্ডারি, সাবসিডিয়ারি। হ্যাঁ কিছু বললেন? মানে জাস্ট যেটা আনইম্পর্টেন্ট, পেরিফেরাল এরকম আর কি, যেটা আপনার অতটা সেন্ট্রালি ইম্পর্টেন্ট না, ইনএসেনশিয়াল, নন এসেনশিয়াল সব রাখার দরকার নেই, আমরা কিছু কেটে দেই। ইমেটেরিয়াল মানে ইনসিগনিফিক্যান্ট, যেটা অত জরুরি না বা ইরেলেভেন্ট। সুপারফিশিয়াল। অ্যান্সিলারি মানে অক্সিলিয়ারি, অ্যান্সিলারি মানে হচ্ছে অক্সিলিয়ারি। অক্সিলিয়ারি মানে কি, যেটা প্রিন্সিপাল না, যেটা মেইন না, রাইট? যেটা মেইন ভার্ব না সেটা অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি মানে যেটা মেইন না। এবং অ্যান্সিলারি এবং অক্সিলিয়ারি সেম, মানে অক্সিলিয়ারি সেম জিনিস মিন করে। বর্ডার লাইন রাখতেছি না, ইররিলেভেন্ট, ডিসাইড দ্য পয়েন্ট, এগুলো রাখার কোনো মানে নাই। আর এক্সট্রেনিয়াস তো আছে লাস্টে। সুপারফ্লুয়াস আছে নাকি? সুপারফ্লুয়াস একই জিনিস, সুপারফ্লুয়াস মানেও এক্সট্রা কোনো কিছু। তো এই তো মোটামুটি আমাদের হচ্ছে আজকে গ্রুপ নাম্বার 24 শেষ হয়ে গেছে। তো কারো কিছু বলার থাকলে এই ওয়ার্ড গুলা নিয়ে কারো কিছু বলার থাকলে বলতে পারেন, এবার রেকর্ডিংটা অফ করে দিব। ভাই স্টার মার্ক দিয়ে দিন আজকে গুলো হ্যাঁ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা মানে লাস্টে কয়েকটা ওয়ার্ড বাকি আছে, সো আজকে ডিনার করে রাতে হচ্ছে ইনশাল্লাহ সবগুলা স্টার্ট দিয়ে দিব। ঠিক আছে তাহলে।